আমার নবী বলে দিয়েছেন, কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 80 বার যদি দুরূদ পড়তে পারো রে, তাহলে 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আমি আজকে বলবো চরণদ্বীপ ফকিরাখালী গাউসিয়া কমিটির উদ্যোগে আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপিত হয়েছে। বন্ধুরি আমার, এটা কত বড় প্রেমের বাগান। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী দো জাহানের বাদশা নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, তিনি পবিত্র জবান মোবারক দ্বারা তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু, কোন মদিনাওয়ালার পাগল যদি প্রতিদিন আমার প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, শুধু তাই নয়, আমি দেখলাম আজকে এত সুন্দর জান্নাতের বাগান, পরিবেশ দেখে বন্ধু মনোমুগ্ধকর হয়ে মনে হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত রাস্তাঘাটে আশেপাশে মানুষ ঘোরাঘুরি করছে। মানুষ কতটা বোকা, মানুষ কতটা বন্ধু অজ্ঞ হলে এমন আচরণ করতে পারে। আমি আপনাদেরকে বলে দিই, এখানে অনেক উলামায়ে কেরাম রয়েছে বন্ধু, এখানে আমার সাথে সিনিয়র উলামায়ে কেরামরা রয়েছেন। বন্ধু, আমি আপনাদেরকে বলি, সাধারণ মানুষের জীবনে যদি ভালো কোনো কাজ যদি তার জীবনে না থাকে, সে যদি হক্কানি কোনো আল্লাহর ওলি, হক্কানি কোনো আলেমকে ভালোবেসে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য চমৎকার খবর দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, join with my dear people, come to my paradise. আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, join with my dear people, come to my paradise. আল্লাহ বলেছেন, আল্লাহর প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আর আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে কি হও? যুক্ত হও, আর আমার জান্নাতে চলে আসো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে, আর জোরে। খাবারে লবণ না দিলে খেতে পারবেন? কেন কেন খেতে পারবেন না বলেন? স্বাদ লাগবে না। এই যে আমার চাচা বলেছেন, স্বাদ লাগবে না। খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, ঠিক তেমনি ভাবে আপনি প্রেমিক যতক্ষণ হতে না পারবেন ততক্ষণ আপনার কাছে আমলও মজা। কোনো কিছু স্বাদ না লাগলে কি খাওয়া যায়? কথা বলেন, যায়? যায় না। আমি আপনাদেরকে ছোট্ট করে একটা এক্সাম্পল দিই, যদিও এটা আমার আলোচ্য বিষয় নয়। আমি আমার আলোচনার যে বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়ের উপরে আলোচনা করব, তবে আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আমাকে কিছু কথা বলতে হবে। যেমন আমি দুরূদ নিয়ে 2টো হাদিস বলেছি, মজার না? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। বন্ধুরে আমার, যখন এই ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে? আমার নবী জানিয়ে দিয়েছেন, কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবী একটা সেকেন্ড দেরি করেনি। তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। নবীজি জানিয়ে দিয়েছেন বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, এই পৃথিবীর বুকে প্রাণের নবীকে ভালোবাসিয়া আপনি যত বেশি দরুদ পড়তে পারবেন, নবীজি বলেছেন, কাল হাসরের ময়দানে নবীর প্রেমিক দরুদ পড়নেওয়ালা বান্দা বান্দি, নবীর উম্মত, তারা আমার প্রাণের নবীর তত বেশি নিকটবর্তী থাকবে, কাছাকাছি থাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি ছোট্ট একটা গজল, আমার লেখা একটা গজলের একটুখানি শোনাই। আমি প্রায় সব বন্ধু ওয়াজে বলি, গতকালকের ওয়াজেও বলেছি, নবীজি কেমন করে
বলুন তোমায় দেখি ওগো নবীজি কেমন করে বলুন তোমায় দেখি আছো তুমি ওই মদিনায় আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তোমায় দেখি বলিন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি বলিন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে পাই যদি গো নবী তোমার দিদার শীতল হবে মোর দুটি আঁখি কেমন করে বলো তোমায় দেখি বলিন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি মারহাবা আরো জোরে আপনাদের কাছে গজল ভাল লাগে না লাগে তা আমি তো বাংলায় গাইছি সবাই পারলেন না গাইতে নেক্সট টাইম থেকে গাওয়ার চেষ্টা করবেন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি গেয়েছিলেন জোরে জোরে সুবহানাল্লাহ আরো জোরে আরো জোরে জিকির যখন করেছি মোটামুটি ম্যাক্সিমাম লোকই আপনারা জিকির করেছেন কিছু কিছু লোককে আমি জিকির থেকে বিরত থাকতে দেখেছি বন্ধু আপনাকে আমাকে জবান আল্লাহ রাব্বুল আলামিন অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য অপ্রত্যাশিত ভাবে কাজে লাগানোর জন্য দেয়নি দোকানে বসে বসে চা খেয়ে খেয়ে চা খাবো আর গীবত করবো বদনাম করবো সেটার জন্য দেয়নি বিয়ে বাড়িতে যাব সুস্বাদু খাবার আমরা প্রাণ ভরে খাবো বন্ধু এটার জন্য দেয়নি আপনি মুখের কাজ মুখ দিয়ে করবেন তবে আগেরটা আগে করতে হয় আর আগের কাজ হলো আমার মাওলার জিকির জোরে জোরে সুবহানাল্লাহ আগে কোনটা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব বন্ধু তোমরা যখন মাওলার জিকির করবে মাওলাও তোমাদের জিকির করবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু কেউ যদি আমার আল্লাহকে একা একা আমার আল্লাহর স্মরণ একা একা করে আমার আল্লাহ তার স্মরণও একা একা করে সুবহানাল্লাহ কেউ যদি বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে করতে এক বিঘা পরিমাণ এগিয়ে আসে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার প্রতি এক গজ পরিমাণ এগিয়ে আসে কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক হাত পরিমাণ এগিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার প্রতি দুই হাত পরিমাণ এগিয়ে আসে আজকে আমরা একটা জলসার মধ্যে বসে বসে জিকির করছি বন্ধু আমার আপনার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন পৃথিবীর বুকে আপনি কোন জলসায় যখন বসে বসে মাওলার জিকির করবেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার ওই বান্দাগুলোকে পৃথিবীর বুকে যখন কোন জলসায় বসে আমার জিকির করবে আমি আল্লাহ তার জলসা তার চাইতে উত্তম জলসায় জিকির করব জোরে জোরে সুবহানাল্লাহ বন্ধুরি আমার শুধু এখানেই ক্ষান্ত নয় কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে করতে বন্ধু হেঁটে হেঁটে যায় জিকিরের জলসায় জিকির যখন হেঁটে হেঁটে করবে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে আসবে তাহলে জিকির করলে লাভ না লস আরো জোরে বলেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন বেশি বেশি করে আল্লাহর জিকির করো সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো জোরে জোরে সুবহানাল্লাহ
হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী দু জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিয়েছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, তোমরা জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতের বাগানে যাব, জান্নাতের ফল খাবো, বুঝতে পারেনি। আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন, আজকে যারা এই জান্নাতের বাগানে এসেছে আমরা জান্নাতের মেহমান, আর আমাদের জন্য জান্নাতের মেহমানদের জন্য খাবারটা কি বলবো? শুনবেন, আরো জোরে বলেন, শুনবেন। জান্নাতি মেহমানদের জন্য জান্নাতের খাবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহা ওসিলা, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহা ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন, রাতের বাণী ঠুটে আসিলেন কামনে বলা, মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নহরীর ফুতুল জগৎ করলেন ও জালা, নবী আমার নহরীর ফুতুল জগৎ করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, মুহাম্মাদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। খারাপ লাগছে? ভালো লাগছে? কার কার কাছে? দুই হাত তুলে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া কাইসালাতুল মুসলিমিন। জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই হাত তুলতে পারেন নাই না? পারছে? কয়েকটা দেখছি, আর বাকিগুলো সব এইভাবে আছিল, ঠিক না? কনফিডেন্সলি বলতে হবে, আত্মবিশ্বাসের সাথে বলতে হবে। যেটা বলবেন, যেটা করবেন সেটা আত্মবিশ্বাসের সাথে করতে হবে। কথা বলেন না কেন? হ্যাঁ, এই আমি আপনাদেরকে ফার্স্ট টাইমে বলেছি, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, যদি আপনি মনে করেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট। একটা
সেকেন্ডের জন্য এখানে কোনো ধরনের গর্হিত আচরণ কিন্তু আমি বরদাস্ত করব না। আপনাদের সামনে যারা বসে আছে ওলামায়ে কেরাম, আমার চাইতে অনেক বুজুর্গ, আমি দেখেই বুঝতে পেরেছি। উস্তাদ তুল্য ওনারা আপনাদের সামনে বসে আছে। আমি আগেই বলেছি, আল্লাহ বলেছেন আলেমদেরকে তাজিম করো, আলেমদেরকে ভালোবাসো। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছে আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এই আল্লাহর প্রিয় লোক কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর। আল্লাহ বলেছেন উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। Behold, verily the friends of Allah have nothing to fear or to regret. জেনে রাখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো পেরেশানি। তাইলে ওই সমস্ত মানুষের সাথে আপনি যুক্ত হওয়ার দরকার আছে না নাই? আমি কি বলেছি? আপনি কি করতেছেন? আমি এদিকে কথা বলতেছি, আপনি নিজের মতো করে কথা বলতেছেন, একেবারে সাইলেন্ট মোডে থাকতে হবে। এটা একটা ক্লাস, এটা একটা প্রফেশনাল, একটা টিচিং প্রফেশন। এখানে আমি আপনাদেরকে ক্লাস করাচ্ছি। যে স্টুডেন্ট মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে সেই কিন্তু দিন শেষে ভালো রেজাল্ট করবে, ঠিক কিনা বলেন? আপনি যদি ভালো রেজাল্ট করতে চান তাহলে সেই আওতার অন্তর্ভুক্ত হয়ে সেই আয়াতের অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আপনাকে সর্বপ্রথম বিশ্বাসী হতে হবে, তারপরে আপনার মধ্যে ভয় জোগাড় করতে হবে। আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি। আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে তোমরা আমাকে ভয় করো। লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আগে আমার যে ভাই আলোচনা করেছেন, পুরো আলোচনা আমি শুনেছি। উনি যে আলোচনা করেছেন, ওনার আলোচনার পরে আর আলোচনার দরকার নেই। উনি সর্বশেষে যে ঘটনাটা বলেছেন কোরআন এবং হাদিস থেকে, ওমরের জামানা থেকে যে ছোট্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দিয়েছেন, এখান থেকে আপনাদের অনেক কিছু শেখার আছে। কিন্তু আপনাদের মধ্যে সমস্যা হলো একটা, আপনারা নিজেকেই নিজে এখনো চিনতে পারেননি। আপনি কে, কোথায় ছিলেন, কোথায় আছেন, কোথায় যাবেন, সেটাই এখনো আপনি আইডেন্টিফাই করতে পারেননি। আপনাদের সমস্যা হলো ওটা। আমার দিকে তাকান, আমাকে বিষয় দিয়েছে, আমি যত রাতে হবে সেই বিষয়ের উপর আলোচনা পরিপূর্ণভাবে করব। আমি সময়ের দিকে কখনো তাকাবো না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটা কথা স্পষ্ট করে বলি, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। এই যে আমরা দেখেন, আমরা সবাই এখানে কিন্তু প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। আপনারা আমার কথা মন দিয়ে শুনবেন। আমি আলোচনাটা একটু করি। ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে গিফট করতে চাই। নিবেন? নিবেন? আরো জোরে। প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। আমি আপনাদেরকে বলি, এই যে বডিটা, মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটাকে আমরা বাংলা ভাষায় বলি মানুষ। আল্লাহর কোরআনের ভাষায় কখনো কখনো এটাকে বলা হয়েছে আইয়ুহান নাস, আবার কখনো কখনো বলা হয়েছে আইয়ুহাল ইনসান। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। ইংলিশে যদি এটাকে বলি, ইংরেজরা কখনো বলে ম্যান, আবার কখনো বলে পারসন। এই মানুষটা হলো জাস্ট একটা ফর্মালিটি। এটা কি? এটা একটা খাঁচা। এই মানুষের ভিতরে আরেকটা মানুষ বসবাস করে, যেটাকে ইংলিশে বলা হয় সোল। আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় রূহ। বাংলাতে আমরা বলি আত্মা। আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি, আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রাব্বি, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আপনি আমি ছিলাম না, আজকে আছি, আরেকদিন যেদিন ছিলাম না সেদিন রূহ এক জায়গায়, দেহ আরেক জায়গায়। আজকে আছি, দেহ এবং আত্মা একত্রিত হয়েছে বাবা মায়ের মাধ্যমে, ঠিক কিনা বলেন? আবার যেদিন থাকবো না সেদিন দেহ এক জায়গায়, দেহ থাকবে পৃথিবীতে, রূহ চলে যাবে। যাবে কি যাবে না? আমার কথা শোনেন, যাবে কি যাবে না? কথা বলতে হবে তো, আপনার জবানের হক আদায় করতে হবে। আপনার এলাকায় যদি কোনো বোবা মানুষ থাকে, বাক শক্তিহীন কোন লোক থাকে, তার সাথে 5টা মিনিট সময় দিবেন, দেখবেন তার পৃথিবী কত কঠিন আর আপনার পৃথিবী কত সহজ। শুধু এই বাক শক্তি থাকার কারণে আমরা তো মূল্য দিতে জানি না। নিয়ামত থাকার সময় কিন্তু চলে গেলে বুঝি এটার কদর যে কত। কথা কি বুঝে আসছে? আপনাদেরকে আমি বোঝানোর জন্য চাই,
যে দেহ থেকে যখন রুহুটা বের হয়ে গেল, আপনার আমার ঠিকানা কোথায়? কবরে। কোথায়? মনে রাখবেন, জীবনে আমরা অনেক শুনেছি ডেড বডি, কিন্তু ডেড সোল কোনোদিন শুনি। কারণ দেহের মরণ আছে, আত্মার কোনো মরণ, কোনো ক্ষয়, কোনো বিনাশ। এটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে, জাস্ট এতটুকুই। সম্মানিত উপস্থিতি, আপনি আমি এখানে যেভাবে আছি ওখানে কিন্তু সেইভাবে থাকতে পারবো কেন জানেন? আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা বড় শক্ত, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ ধরবে খুব শক্তভাবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ধরার পরে আপনার আমার কাছ থেকে কি নেবে? হিসাব নেবে চুকিয়ে চুকিয়ে। সম্মানিত উপস্থিতি, আরো বড় ভয়ঙ্কর খবর হলো, যদি আমরা পথভ্রষ্ট হয়ে যাই। এখনকার মানুষ তো ম্যাক্সিমামই পথভ্রষ্ট। কথা বলেন না কেন? এখনকার ম্যাক্সিমাম মানুষ কি পথভ্রষ্ট? এই পথভ্রষ্ট হওয়ার কারণটা কি? এখনকার মানুষের নৈতিক চরিত্রের অবক্ষয় কেন হলো, সেই জায়গা নিয়ে আমি আজকে আলোচনা করব আপনাদের সামনে। তবে তার আগে আপনাদেরকে একটু বুঝাতে হবে, প্রাথমিকভাবে টিচার যখন প্রথম ক্লাসে আসে তখন কিন্তু আগে প্রথম দিন কিন্তু বই থেকে পড়ায়, আগে কিন্তু টিচিং দেয় বাহির থেকে। আউট যেই থিঙ্কিং নলেজ, সেটা স্টুডেন্টদেরকে তিনি বোঝানোর চেষ্টা করে কি করে না? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ায় কিন্তু আপনি টেলিফোন দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, জোর দিয়ে, লাঠি দিয়ে কিন্তু প্রতিকূল অবস্থাকে অনুকূলে আনা সম্ভব। কিন্তু ওপারে কিন্তু যেটা প্রতিকূল প্রতিকূলই, আর যেটা অনুকূল সেটা অনুকূলই। একটা দিয়ে আরেকটাকে কি করা যায় না? এক্সচেঞ্জ করা যায় না? যায়? আমার কথা বুঝেন আপনারা? যায় যায়। বন্ধুরি আমার, অত্যন্ত ভয়ঙ্কর সময় আমাদের সামনে অপেক্ষমান। ও চরণদ্বীপ, ফকিরাখালীর মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে দেখে দেখে বলছি গো, আল্লাহ জানিয়ে দিয়েছে ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্ত করে বন্ধু। দুঃখজনক হলেও সত্য, ওপারে তোমার বন্ধু কেউ হবে না, একমাত্র হবে তোমার মদিনার কামলিওয়ালা। তুমি জীবন ভর যাকে ভালোবাসেছো, হক্কানি আলেম ওলামা। ও বন্ধু, বিপদে যখন পড়ে যাবে রে বন্ধু, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাদিয়া গায়িবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। ও বন্ধু, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না বন্ধু, পালাইতেও পারবা না, কোন উপায় থাকবে না। আল্লাহ বলেছেন ধরব খুব শক্তভাবে। কি করবে সেদিন? ও বন্ধু, তুমি কোন উপায় খুঁজে পাবা না। আল্লাহর প্রিয় বান্দা যারা কবরে যাবে তাদের জন্য আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলেছেন তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ। আর যারা পাপী রে, তাদের জন্য বরাদ্দ হলো তিনাতুল খাবার। জোরে জোরে নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর এই তিনাতুল খাবারটা কি গো? আমার নবী জানিয়ে দিয়েছেন এটা হলো আর একটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঁজ। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধু, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না, কারণ ধরবে কবি আল্লাহ রাব্বুল আলামিন শক্তভাবে। তুমি ওই দিন এই তিনাতুল খাবার খাইতে থাকবা, খেতে হবে রে, বাঁচতে পারবা না। আর সবচেয়ে বড় কথা, তোমরা জানো জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী জানিয়ে দিয়েছেন জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হলো লাল। আরো 1000 বছর দেওয়া হয়েছে, রং হয়ে গেল সাদা। আরো 1000 বছর তাপ দেওয়া হয়েছে, রং হয়ে গেল কালো। ওই আগুনে তোমাকে পড়ে পড়ে ছাই হতে হবে। ওই যে বলেছি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও বন্ধু পারবা না, পানির তৃষ্ণায় তুমি পাগল পাড়া হয়ে যাবে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু, তোমার মাথা দিয়ে এত তত্ত্ব গরম পানি ঢেলে দেওয়া হবে। ওই গরম পানি তোমার মাথা দিয়ে ঢেলে দেওয়ার পরে এটা তোমার ভিতরের মধ্যে
প্রবেশ করবে, ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে রে। ওই যে বলেছি, এত যন্ত্রণা, এত দুঃখ, এত কষ্ট তুমি সহ্য করতে হবে। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। বন্ধু, যদি তোমার জীবনে যদি তুমি নৈতিক চরিত্রকে ধরে রেখে জীবন যাপন করতে পারো, তাহলে তোমার কবর, তোমাকে কবরে রাখতে দেরি রে। তোমার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ বন্ধু প্রশস্ত হয়ে যাবে। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর নবীজি অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, আপনি আমি আপনার জীবনে যা কিছু করেছি প্রত্যেকটি আপনার নেগেটিভ পজিটিভ দুটোই কিন্তু আপনার আমার সামনে প্র্যাকটিক্যালি থাকবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের 30 পারা সূরা ফিতরের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। লুকাতে পারবা না, পৃথিবীর সিসি ক্যামেরা যখন দেখো বন্ধু আতঙ্কিত হয়ে যাও। একটা কিছু ধরতে গেলেও তোমরা ছেড়ে চলে আসো, কিন্তু দুই কাঁধে দুইটা সিসিটিভি চিরস্থায়ী ভাবে সেটিং করে দেওয়া হয়েছে। এই সিসিটিভির খবর কি রেখেছো? তোমার মনে যা চায় তুমি তাই করছো। ওই যে দুইটা সিসিটিভি আছে তুমি জানো না? আমি বলবো কি একটু, কে রামান কাঁদিবি কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। ঠিক কিনা বলেন? বন্ধু কেন বলেছে? আবার ওই দিক দিয়ে যদি হাদিস শরীফের দিকে নজর দেই, আপনার আমার প্রাণের নবী স্পষ্ট করে বলে দিয়েছেন, আম কবরু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন বন্ধু, কবরটা দুইটা রূপে রূপান্তরিত হবে। ও বন্ধু, কারো কারো জন্য কবরটা হবে জান্নাতের বাগান, আর কারো কারো জন্য হবে জাহান্নামের একটা গর্ত। আপনি কোনটা নিতে চান? কথা বলেন, কোনটা নিতে চান? আর জোরে বলেন, কোনটা নিতে চান? মনের সাথে বুঝে বলেছেন। কথা বলেন, বুঝে বলেছেন। জান্নাত চায় না এমন কোন মানুষ পৃথিবীতে নাই রে। আপনি জান্নাতি হতে হলে তাহলে আপনার চরিত্রকে কন্ট্রোল করতে হবে। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই রে, আপনার আমার জন্য একটা জায়গা অপেক্ষা করতেছে, মিজান। আছে না নাই? সূরা রহমানের মধ্যে আল্লাহ মিজানের কথা বলছে কিনা? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আছে না নাই? বন্ধু, এই মিজানের দিদার পাবো আমরা ওই ফিউচারে। কবর থেকে পুরো জীবন কাল হাসরের ময়দানে আপনি যদি আপনার চরিত্রকে বন্ধু ঠিক রাখতে পারেন, আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন তিনি জানিয়ে দিয়েছে বন্ধু, মিজানের পাল্লাটাকে অতি মাত্রায় ভারী করে দিবে একটা মাত্র আমল, একটা মাত্র জিনিস, সেটা হলো একটা নারী এবং পুরুষের উত্তম চরিত্র। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। কোন চরিত্র? কথা বলেন না কেন? মিজানের পাল্লাটাকে অধিক বেশি বাড়ি করে দিবে রে। বন্ধু, উত্তম চরিত্র। এই উত্তম চরিত্র যদি আপনি অবলম্বন করতে চান, ধারণ করতে চান, এই চরিত্র যদি আপনি আপনার মধ্যে লালন করতে চান, তাহলে আপনাকে একটা জায়গায় যেতে হবে। সেই জায়গা হলো মদিনার কামলিওয়ালা। আর জোরে বলেন ঠিক না বেঠে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছে গুড ক্যারেক্টার সম্পূর্ণ নবী হলো আপনার আমার প্রাণের নবী, উত্তম চরিত্রের অধিকারী, ঠিক কিনা বলেন? এখন আমরা উত্তম চরিত্রের হব না কি হব? আরো জোরে বলেন, হব। উত্তম চরিত্রবান হওয়ার লোভ মনের ভিতরে কাজ করেনি, হৃদয়ে কাজ করেনি, করে। আমি আপনাদেরকে বলি, আবার আমি ওই সূরাটাতে ফিরে যেতে চাই বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছে, আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা, আল্লাহু আকবার বলেন না, আরো জোরে। বিসমিল্লাহটা পড়তে পারলেন না? এই আমার দিকে তাকান, যেই ব্যক্তি প্রত্যেকটা পবিত্র কাজের আগে বিসমিল্লাহ শরীফ পড়বে, বিসমিল্লাহ শরীফ পড়বে প্রত্যেকটা পবিত্র কাজের আগে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 4টা নদী বরাদ্দ করে রেখেছে। আপনি তো এখন পাবেন না, ওপারে পাবেন। কোন পারে? ওপারে পাবেন। 4টা নদী, 4টা নহর। কয়টা? বিসমিল্লাহর আমল যদি আপনি করতে পারেন বন্ধু, 4টা নহর আপনার জন্য বরাদ্দ। একটা হলো মধুর নদী, একটা হলো দুধের নদী, একটা হলো শরবতের নদী, আরেকটা হলো বন্ধু পানির নদী। এই 4টা নদী, 4টা নহর আপনার জন্য বরাদ্দ থাকবে। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি প্রত্যেকটা কাজের আগে বিসমিল্লাহ শরীফ যদি পড়তে পারেন, আমি বিসমিল্লাহর বরকত নিয়ে আলোচনা করতে চাই না, আমি বন্ধু বলতে চাই, আল্লাহ কোরআনে বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম থেকে তিনি জানিয়ে দিয়েছেন, আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে গঠন করেছে, আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কি করেছেন? কথা বলে না, মন মতো করে বানাইছে। Allah created the mind. আল্লাহর মন মতো করে বানাইছে, আমরা যেন উত্তম চরিত্রবান হয়ে আল্লাহর মন মতো যেন চলতে পারি। এই পথ চলার জন্য বন্ধু দিয়ে দিল বড় নিয়ামত ইসলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন মানুষ যদি উত্তম চরিত্রবান হতে চায়, পরিপূর্ণ নুরানি হতে চায়, তাহলে আপনাকে ইসলামের সুশীতল ছায়াতলে পরিপূর্ণভাবে বন্দোবস্তে হবে। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে রয়েছে বন্ধু। আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। আর ইসলাম ধর্মের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। আমার বনগোরা কথা নয়, আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি maaf করে দেবে। হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন ইংলিশে ওয়াজ করেনি, আমি করেছি। ও বন্ধু, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এখানে শুধু কান্ত নয়, আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হু ওবিস দা এক্সটেল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রায় সময় বলে থাকি বন্ধু, ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। ওই প্রাণের নবীকে যদি আপনি আমি ফলো করতে পারি, তাহলে আপনি আমি কোনোদিন ক্যারেক্টারলেস হব না। হব? কথা বলেন হবে? আমি আপনাদেরকে 2টা দিক দিব। কয়টা দিক? আরো জোরে বলেন। The man is poor but honest. The man is rich but characterless. আপনি কোনটা নেবেন? আগেরটা কোনটা? কোনটা? মানুষ কিন্তু গরিব কিন্তু সৎ। কথা বলেন না কেন? আরেকজন মানুষ ধনী কিন্তু ক্যারেক্টারলেস, মানে চরিত্রহীন। আপনি কোনটা নেবেন? আরো জোরে বলেন।
মনে রাখবেন, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। The poor are born to suffer, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, এটাই কিন্তু বাস্তবতা। কিন্তু এই জন্য এর মানে এই নয় যে গরিবরা কি হবে, চরিত্রহীন হবে, অবহেলিত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, এমন কিন্তু নয়। ঠিক কিনা বলেন? আর জোরে। আমাদের সমাজে সবচেয়ে বেশি চরিত্রহীনতার ভাব প্রকাশ করে কারা? যাদের বেশি পয়সা আছে তারা। কথা কোন? কারণ যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছে, প্রত্যেকটা নবী রাসূলকে আগের নবী রাসূলের প্রতি ঈমান এনেছে গরিবরা। কারা? আর বেয়াদবি করেছে ধনীরা। কথা বলেন, আমার কথা আপনাদের বুঝে আসে? আল্লাহ কাকে ফলো করতে বলেছে? কাকে? পৃথিবীতে যত নবী রাসূল এসেছে এর মধ্যে সবচেয়ে সফল কে? আপনার আমার প্রাণের নবী। বুকে হাত দিয়ে বলেন কোন নবী? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন এবং জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। অনেক কিতাব তিনি রচনা করে গেছেন, বাংলা, আরবি, ইংলিশ, উর্দু, যখন যেটা মন চেয়েছে সেইভাবেই তিনি রচনা করেছেন। তিনি একটা বক্তব্য দিয়েছেন, আমার কাছে অত্যন্ত প্রেমময় এবং মজাদার মনে হয়েছে। তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সব নবী রাসূলের মধ্যে মোস্ট সাকসেসফুল দ্বারা আপনার আমার নবীকে শ্রেষ্ঠ সফল বলা হয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা কি শ্রেষ্ঠ হতে পেরেছি? আমাদের চরিত্র, একটা ছেলে জিনা করলে যে চরিত্রহীন এমনটি নয়, একটা মেয়ে ব্যভিচার করলেই যে চরিত্রহীন এমনটি নয়। চরিত্রহীনতার জন্য অনেকগুলো কারণ রয়েছে, আমি সেগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তবে আমি আগে আপনাদের মূল গোড়াটা একটু সংক্ষিপ্ত শেষ করে দিই। সম্মানিত উপস্থিতি, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, তিনি তো একজন মুসলমান আল্লাহর ওলি, জবরদস্ত ছিলেন। আপনাদেরকে আমি আরেকটা এক্সাম্পল দেই। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সর্বশ্রেষ্ঠ আপনার সফল ব্যক্তি হিসাবে, নবী হিসাবে আপনার আমার প্রাণের নবী আখ্যায়িত করেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আরো বড় মজার খবর হলো, আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার না? আরো জোরে বলেন না। এত চমৎকার নিয়ামত পেয়েও যদি আমরা উত্তম চরিত্রের অধিকারী হতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর কি কেউ আছে? আরো জোরে বলেন না। আমাদের মতো হতভাগা আর কি কেউ আছে? এই জন্য বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, কোন কাজটা মানুষকে জান্নাতি করে দিবে? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ও বন্ধু, কোন কাজটা তোমাকে খুব তাড়াতাড়ি জান্নাতি করবে? একটা প্রথম বলেছেন নবী খোদা ভীতি তাকওয়া, আরেকটা হলো উত্তম চরিত্র। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কোন জিনিস মানুষকে খুব তাড়াতাড়ি জাহান্নামী করে দিবে? আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, মুখ এবং লজ্জাস্থান। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। মানুষের চরিত্র বন্ধু কয়েক দিক দিয়ে নষ্ট হয়, এর মধ্যে মুখ এবং লজ্জাস্থান এই দুই দিক দিয়ে বেশি নষ্ট হয়। হযরত শাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, এই পৃথিবীর বুকে কেউ যদি জীবাত দশায় 2 সোয়ালের মধ্যখান এবং 2 রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারো, আমি নবী কথা দিলাম রে, আমি ওই ব্যক্তির জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন মানুষ মিথ্যাবাদী, সে কি চরিত্রবান? ভাই তোমরা কথা বললে তো হবে না। আচ্ছা আমি বলবো তো, তোমরা কথা বললো না প্লিজ। হ্যাঁ
আমার কথা ভালো লাগে আপনাদের কাছে? লাগে? সুন্দর লাগে? শুধু শুনতে সুন্দর লাগে, নাকি এদিক দিয়ে ঢুকে আপনার কলবে এসে বাসা বাঁধতেছে? এগুলো জায়গা করতেছেন নি, ভিতরে ঢুকাচ্ছেন? না ঢুকাইলে তো বসে লাভ নাই। আগে বলেছি চামড়ার কোনো দাম নাই, যেই কোনো মুহূর্তে কি হয়ে যায়। কিন্তু আসলটা কোনটা? ভিতরে যেটা আছে, ঠিক কিনা বলেন? আরো জোরে। বোঝেন না কিছু? আমি একটা গজল লিখছি অত্যন্ত দুঃখের সাথে, একটু শোনাবো? আপনারা আমার সাথে গাইবেন? হ্যাঁ, আপনারা চট্টগ্রামের মানুষ অনেক পছন্দ করেন গজল, কিন্তু এই জীবনে প্রথম আসলাম এইদিকে। কালুঘাট ব্রিজ দিয়েছে, এদিকে আরেকটা রাজ্য আছে বাংলাদেশে, এটা আমি জানি না। আজকে ঢুকতেছি আর চিন্তা করতেছি, আল্লাহ গো কোথায় যাচ্ছি। আমার গজলের, আমার লেখা যে, আমি যে লেখতেছি, লেখার শুধু আপনি মানে ওয়ার্ড যে মিনিং গুলো, সেগুলো একটু খেয়াল করার চেষ্টা করবেন। আমি কি বলতে চাই? খাঁচা চিরে যায় রে পাখি, চুরিও চিন্দেশে, কুল কিনারা পাই না খোঁজে, গুড়ে পাগল বেশি রে, গুড়ে পাগল বেশি। খাঁচা ছেড়ে যায় রে পাখি, চুরিও চিন্দেশে, কুল কিনারা পাই না খুঁজে, গুড়ে পাগল বেশে রে, গুড়ে পাগল বেশে। কি লাভ হবে এখন তোমার ভাবনা চিন্তা করে, এখন তুমি বন্দী আছো আপন মনের ঘরে, চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীড়ে। মারহাবা বলতো না? আমি কিন্তু একজন রাইটার। এই মাসের লাস্ট অথবা ডিসেম্বরের ফার্স্ট উইকে আমার লেখা প্রথম কিতাব প্রকাশিত হবে, আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে বলেন। অনেক সঙ্গীত লিখেছি, কথাগুলো কি ভালো লাগছে আপনাদের কাছে? আমি কি বুঝাইতে চাইছি জানেন? দেখছেন আমার এক পাগল ভাই হাদিয়া দিচ্ছে, আরে 200 আর 100 1 টাকাও আমার কাছে এটা অমূল্য জিনিস, কারণ এটা থেকে, এটা প্রেম থেকে বেরিয়ে আসছে। কি থেকে? এটা কিন্তু পৃথিবীর 1 কোটি টাকার সাথেও কিন্তু এটাকে তুলনা করা যাবে? যাবে? এটার মধ্যে জড়িয়ে আছে ভালোবাসা। মারহাবা বলেন আরো জোরে। আমি বুঝাইছি কি জানেননি? আমি যখন কবরে যাব, কবরে যাওয়ার পরে যদি আমি সারা জীবন অন্যায় করেছি, অপরাধ করেছি, কিন্তু কবরে যাওয়ার পরে কষ্ট দেখে আমি সুখের স্বপ্ন দেখছি, এই স্বপ্ন কি আদৌ কি বাস্তবায়ন হবে? কারণ যেমন কর্ম মনে রাখতে হবে, এটাই বাস্তবতা। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কবু ফিরে। বলুন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমি চলে গেলে কি আর আসবো? আসার সুযোগ আছে? তাহলে আসার যেহেতু সুযোগ নাই, একবারই যেতে হবে। যাওয়ার আগে আমাদেরকে পরিপূর্ণ বাজারটাও করে নিতে হবে, ঠিক কিনা বলেন? পৃথিবীর জীবন যেমন বাজার ছাড়া চলে না, আপনার ফিউচারও কিন্তু বাজার ছাড়া চলবে না। প্রত্যেকটা মানুষের জীবনে 2 ধরনের বাজার করতে হয়, প্রত্যেকটা মানুষের জীবনে 2 ধরনের খাবার সংগ্রহ করতে হয়। একটা হলো দেহের খাবার, আর একটা হলো রুহের খাবার। আজকে আপনারা এখানে এসেছেন রুহের খাবারের জন্য, যেটা আপনার ফল ভোগ করবেন ফিউচারে, ভবিষ্যতে। আপনি আপনার ফিউচারকে যদি ব্রাইটনেস করতে চান, নোরানি করতে চান, আলোকিত করতে চান, তাহলে আমি যতক্ষণ থাকবো অন্তত পক্ষে আপনারা আমার সাথে একটু কি করবেন? একাত্মতা পোষণ করে, হৃদয় উজাড় করে বসবেন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। রাজি আছেননি? আমি কিন্তু একজন মুসাফির। হুজুর, মুসাফিরের দোয়া কি আল্লাহ কবুল করে না? আপনি একটু তাদের দিকে তাকাইয়েন, নাইলে তারা তো মানে কনফিউশনের মধ্যে পড়ে যাবে, চিন্তায় পড়ে যাবে। মুসাফিরের দোয়া কি হয়? 100% কবুল হয়।
আমি যদিও গুনাহগার, কিন্তু আমার দোয়ার দরকার আসেনি? আছে? চান দোয়া, চান হেদায়েত চান? তাহলে আমার কথাগুলো একটু মন দিয়ে শুনুন। রাজি? আরো জোরে বলেন রাজি, আরো জোরে বলেন রাজি। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, ওই যে বলেছি নেগেটিভ এন্ড পজিটিভ, আলো এবং আঁধার আপনার জান্নাত নিশ্চিত করবে খোদার ভয় এবং উত্তম চরিত্র, আপনার জাহান্নাম নিশ্চিত করবে আপনার মুখ এবং লজ্জাস্থান। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, দুই সোয়ালের মধ্যখান এবং দুই রানের মধ্যখানের দায়িত্ব যদি নিতে পারো, আমি নবী কথা দিলাম রে, তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, তোমরা জানো না উত্তম চরিত্র এত বড় নিয়ামত? ও বন্ধু, এটা হলো ক্যারেক্টার, গুড ক্যারেক্টার সম্পূর্ণ পিপল এন্ড পারসন। বন্ধুরে আমার, উত্তম চরিত্রবান মানুষের তুলনা কোনো কিছু দিয়ে হয় না। আপনাকে উত্তম চরিত্রবান হতে হবে বন্ধু। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীর বুকে ওই ব্যক্তি হলো সর্বশ্রেষ্ঠ চরিত্রবান। ও বন্ধু, ওই মানুষটা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ, যে ব্যক্তিটা চরিত্রের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ। আপনার সমাজে টাকাওয়ালা হইলে বন্ধু সবচেয়ে ভার বড় নয়, আপনার সমাজের মধ্যে সবচেয়ে ধনী হইলে বন্ধু সবচেয়ে বড় নয়, সবচেয়ে বেশি সুশিক্ষায় শিক্ষিত হলে, বন্ধু আপনি জানেন সে সুশিক্ষায় শিক্ষা অর্জন করেছে, শিক্ষিত হয়েছে, কিন্তু তার চরিত্র ভালো না, সে কখনোই বন্ধু দামি হতে পারে না। ওই মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে দামি, যার চরিত্র সবচেয়ে বেশি ভালো। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, আমাদের নৈতিক চরিত্রের অবক্ষয় হয়েছে, সামাজিক চরিত্রের অবক্ষয় হয়েছে, শিক্ষার যে আদর্শ সেই নৈতিকতার অবক্ষয় হয়েছে। সবকিছুর অবক্ষয় হওয়ার, অবনতি হওয়ার কারণ একটাই বন্ধু, আমরা ইসলাম থেকে দূরে চলে গেছি। কথা বলেন না কেন? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু জানিয়ে দিয়েছে, আমার দিকে তাকান বন্ধু, হৃদয় উজাড় করে শুনুন, আপনার আমার প্রায় নবী তিনি জানিয়ে দিয়েছেন, উত্তম চরিত্র এমন একটা নিয়ামত, মানুষ বন্ধু বরফে পানি লাগলে যেমনি বরফ গলে শেষ হয়ে যায়, একটা মানুষের উত্তম ভালো চরিত্রের কারণে তার সমস্ত গুনাহগুলি সেমনি শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ, একটা মজা হয় না তো? আরো জোরে, আরেকটু মহব্বতে ওয়াজ করতেছি আমি, মনে হচ্ছে ক্লান্ত হচ্ছেন আপনারা। এটা কি উচিত হইল? এটা উচিত হইল? এটা কখনোই উচিত তাই উচিত। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব অত্যন্ত সুস্পষ্ট ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কত সহজ দেখেন। উত্তম চরিত্রের এত বড় নিয়ামত, আপনারা দেখেন না মাছের মধ্যে যখন বরফ দেয় লম্বা সময়, আমার একটা পাগল ভক্ত আছে বন্ধু, প্রায় সবে কক্সবাজার বিমানবন্দর তার বাসা, ওখান থেকে ইলিশ বা চিংড়ি ধরলে ককশেটে করে বরফ দিয়ে আমার কুমিল্লা পাঠায়। ককশেটের মধ্যে যতক্ষণ পর্যন্ত বরফ থাকে বন্ধু, তখন বরফটা গলে না। বের করে যখন এই ডিশের মধ্যে রেখে একটু পানি যখন ছিটিয়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে সেটা গলে পানি হয়ে যায়। আপনার আমার প্রাণের নবীটার সাথে আপনাকে তুলনা করেছে সহজভাবে বোঝার জন্য। উত্তম চরিত্র মানুষের জীবনের সবগুলো গুনাহকে এমন ভাবে ধ্বংস করে, এমন ভাবে নিশ্চিহ্ন করে দেয়, পানি বরফের মধ্যে পানি লাগলে যেমনি বরফ শেষ হয়ে যায় গলে গলে, উত্তম চরিত্র মানুষের জীবনের সবগুলো পাপকে ধ্বংস করে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আসেন বন্ধু, অসৎ চরিত্র। কি চরিত্র? অসৎ চরিত্র মানুষের মধ্যে আছে না নাই? অসৎ চরিত্রের মেসালটা নবীজি এমন ভাবে দিয়েছেন বন্ধু, অসৎ চরিত্র ক্যারেক্টারলেস পিপল বা পারসন যাই বলি বন্ধু, এরা হলো সমাজের সবচেয়ে বড় বাড়ি বোঝা। আমার আপনার প্রাণের নবী বলেছে, মধুর মধ্যে সিরকা পড়লে যেমনি ভাবে মধুর অস্তিত্ব নষ্ট হয়ে যায়,
মধু যেমনি ভাবে নষ্ট হয়ে যায়, মধুর মধ্যে সিরকা পড়লে মধু যেমনি ভাবে, বন্ধু সিরকা যেমনি ভাবে মধুর অস্তিত্বকে নষ্ট করে দেয়, ঠিক তেমনি ভাবে অসৎ চরিত্র মানুষের জীবনের পবিত্র আমলগুলোকে তেমনি ধ্বংস করে দেয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন এই চরিত্র থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে কি হবে না? এখন যদি আমরা এই চরিত্র থেকে বের হয়ে আসতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আরো জোরে বলেন। আমরা ইসলামের রঙে রঙিন, ইসলামের রঙে রঙিন হতে হবে। আর ইসলামের রঙে রঙিন হইতে হলে আমাদেরকে ইহুদি নাসারাদেরকে ফলো করা যাবে? ইহুদি নাসারাদেরকে ফলো করা যাবে? 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 এখন আমরা বাংলাদেশের ম্যাক্সিমাম মুসলমান, চরিত্রের কথা বলতেছি, ব্যবহারের কথা বলতেছি, ম্যাক্সিমাম ছেলে মেয়েদেরকে দেখা যায় আমরা বেঈমান কাফেরদেরকে ফলো করি। যেমন আমি যদি আপনাকে বলি ব্যবহারের কথা, ইসলাম যে এমন একটা ধর্ম, এটার সাথে আমরা কি সুন্দর ব্যবহার করব না খারাপ? আর সুন্দর ব্যবহার যে আমরা করতেছি, এই ব্যবহারটা যে আমরা করতেছি এটা কিভাবে বুঝাতে হবে? আমরা আমাদের কর্মের মাধ্যমে বুঝাতে হবে। কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে বুঝাইতে হবে। কর্মের মাধ্যমে এমন ভাবে বুঝাইতে হবে, বন্ধুরে আমার, যেমন ধরেন আমরা যে পোশাক পরি, কি করি? এখন ম্যাক্সিমাম যুবক ছেলেরা আপনার জিন্স প্যান্ট পরে, পরে কি পরে না? আপনার যখন তারা নামাজে যায়, ধরেন গেঞ্জি পরে গেল, শার্ট পরে গেল, তারা যখন নামাজে যায় রুকু দেয়, পিছনের কাতার থেকে আপনার আরেকজন কিন্তু চাইয়াই দেখে, তার পিছন দিক দিয়ে লজ্জাস্থানটা দেখা যায়। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এটা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত। এই পোশাকটা ইমানদারের জন্য কখনোই বৈধ নয়। এদিকে তাকান, আমরা পোশাক পরতে হবে উপর দিয়ে নাভি বরাবর অথবা নাভির উপরে, নাভি বরাবর অথবা নাভির উপরে। কি শির উপরে? নাভি বরাবর অথবা নাভির, আর নিচের দিক দিয়ে থাকতে হবে টাকনোর উপরে। এখন কি এই ধরনের পোশাক পরা কি আমাদের মধ্যে আছে? ম্যাক্সিমাম যুবককে দেখবেন উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও। ব্যবহারটা কি ভালো হলো? কেন হলো না? কারণ আমরা সেই দিনের শিক্ষাটা না থাকার কারণে, রাসূলের সেই আদর্শ আমরা ধারণ করতে না পারার কারণেই আজকে আমাদের এই দুর্ব্যবহার। ঠিক কিনা বলেন? আর এটার জন্য কি ক্ষতি অন্যের হবে না আপনার আমার নিজেরই হবে? আরো জোরে বলেন। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। এটার মধ্যে কি কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন আছে? মানুষ নিজেই নিজের উপর কি করে? জুলুম করে, অত্যাচার করে। আর জালেমদেরকে আল্লাহ পছন্দ করে না, ভালো বাসে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথ দেখায় না। সম্মানিত উপস্থিতি, আমাদের দুর্ব্যবহারের শেষ নাই। কি আমাদের দুর্ব্যবহারের শেষ আছে? আপনি দেখবেন আমাদের সমাজের মধ্যে মা বাপ বিয়ের পরে বিশেষ করে ছেলে কর্তৃক যে নির্যাতিত হয়, এটা আমাদের বাংলাদেশের এমন কোন জায়গা বাদ নাই যে বাবা মা লাঞ্ছিত হয় না। হয় কি? যেমন আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেক আছে, মা ঘরে বসে আছে, অসুস্থ হয়ে পড়ে আছে, হাঁটতে পারে না, চলতে পারে না, মায়ের খবর রাখে না, বাবার খবর রাখে না, ওরা কিন্তু বউ সন্তানদেরকে নিয়ে মন মতো করে চলাফেরা করতেছে। এইটা কি সুন্দর ব্যবহার? আরো জোরে বলেন। আবার দেখা যায় আমাদের মধ্যে আপনার কারো সাথে কারো যদি ব্যক্তিগত দ্বন্দ্ব থাকে, কি থাকে? ব্যক্তিগত দ্বন্দ্ব থাকে, আমরা দেখতে পাই একজন আরেকজনের কে বিপদে ফালানোর জন্য সামনে দিয়ে ঘর তুলে দেই অথবা বাউন্ডারি ওয়াল করে দেই। আছে না নাই? আরো জোরে বলেন। ভাই ভাইয়ের হক নষ্ট করে, আছে না নাই? বিশেষ করে মসজিদে যখন যায় মুসলমান, ব্যবহারের কথা আমি বলছি আপনাকে, চরিত্রের কথা আমি আপনাকে বলছি। যখন মানুষ মসজিদে যায় নামাজ পড়তে, বিশেষ করে অত্যন্ত দুঃখ লাগে। এমনিতে তো মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়েই না, শুক্রবারে যখন জুমার নামাজ পড়তে যায়, আপনি দেখবেন যাওয়াটা সবার পড়ে। ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়িয়ে গেছে, কি নিয়ে দাঁড়িয়ে গেছে? খুতবা নিয়ে দাঁড়িয়ে গেছে। ইমাম সাহেব অথবা খুতবা দিচ্ছে, কিন্তু সে তখন মসজিদে গেছে, আবার 2 রাকাত সালাম ফিরাইয়াই কিন্তু আবার বের হয়ে আসছে। আছে না নাই? এমনি করে 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 আমাদের ব্যবহার যে এত দূর ব্যবহার হয়ে রূপান্তরিত হয়েছে। আপনার আগে আমরা ছোটরা দেখলে মুরব্বীদেরকে সালাম দিতাম, এখন কি মুরব্বীরা সালাম দেয় না ছেলেরা সালাম দেয়?
দেখছেন আপনাদের এলাকায় এটা চলতেছে। মুরব্বীর আগে সালাম দিতে হয়, সালাম দিলে এই ছেলেরা সালামের জবাব দেয় কিনা এটা আল্লাহই ভালো জানে। আছে না নাই? আমাদের দুর্ব্যবহারের শেষ নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলের শিক্ষা হলো মানুষ মরে গেলে তার জানাজা অংশগ্রহণ করো, বিপদে পড়ে ডাক দিলে তার ডাকে সাড়া দাও। ঠিক কিনা বলেন? এখন এতটাই কমার্শিয়াল হয়েছে, জানাজা যাওয়ার তো সময় নাই, যদিও যাই আমরা তার মাটি দেওয়ার সময় নাই, দোয়া করার সময়। এমনি করে 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 আমাদের সবগুলো পৃথিবীর দৃষ্টিভঙ্গি থেকে, ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে দুনিয়া আখিরাতের যত উত্তম জায়গা আমাদের দরকার, উত্তম ব্যবহারের দরকার, উত্তম চরিত্রের দরকার, একটাও আমাদের মধ্যে নেই। ঠিক কিনা বলেন? এটার কারণ হলো একটা জিনিস। মোবাইলটা কই? আপনাদের কাছে মোবাইল আছে না? একটা, এটা হলো মোবাইল। বলে হুজুর মোবাইলটা তো খারাপ কেন? মোবাইলের মধ্যে দেখবেন হুজুরদের ওয়াজ মানুষ শুনতে চায় না, ভালো কথা মানুষ শুনতে চায় না। আজকে যদি এখানে আপনাদের এখানে যদি আমাদের দেশে অনেক বক্তা আছে, বাউল আছে না নাই, ওই সমস্ত বক্তা যদি আজকে এখানে আসতো, মানুষ জায়গা হতো না। কথা বলেন না কেন? জায়গা হইতো? এমনি করে করে আপনারা অতটা বোকা না যে আপনাদেরকে সবকিছুই আমি ভেঙে ভেঙে বলতে হবে। কথা বলেন? এই প্রত্যেকটা জায়গা কি নষ্ট না? আপনি সমাজ বলেন, ঘর বলেন, ব্যক্তি জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, মানে যেখানেই আপনি যান প্রত্যেকটা জায়গায় ব্যবহার এবং চরিত্র দুইটাই কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। আছে না নাই? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আপনার মধ্যে যদি সামাজিক ঐক্য গড়ে তুলতে চান, একজন আরেকজনের সাথে যদি বন্ধন তৈরি করতে চান, তাহলে আপনাকে একটা জায়গায় আসতে হবে। সেই জায়গাটা হলো একটা মুসলমান আর একটা মুসলমানকে দেখা মাত্রই সালাম দিতে হবে। আমার আল্লাহর কাছে দুটো জিনিস বন্ধু বেশি পছন্দ। কয়টা? দুটো জিনিস বেশি পছন্দ। এর মধ্যে পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমানকে বন্ধু দেখা মাত্রই সালাম দিয়ে দিব, আর ক্ষুধার্তকে খাবার খাওয়াবো পেট ভরিয়ে, জোরে জোরে সুবহানাল্লাহ। এখন এইটাকে আমাদের মধ্যে আছে। আপনি যদি মানুষকে দেখা মাত্র সালাম দিয়ে দিতে পারেন, অসুস্থ হলে যদি আপনি কাউকে দেখতে যেতে পারেন, অসুস্থ হলে যদি কাউকে দেখতে যেতে পারেন, বন্ধু আপনি যদি কেউ মারা গেলে তারা জানাজায় অংশগ্রহণ করতে পারেন, তখনই দেখবেন অটোমেটিক্যালি বন্ধু আপনার মধ্যে একটা বন্ধন তৈরি হয়ে যাবে, সামাজিক বন্ধনে আপনি আবদ্ধ হতে পারবেন। এটা হলো ব্যবহার, এটা হলো আচরণ, এটা আমার নবী বন্ধু আমাদেরকে শিক্ষা দিয়েছে। এবার আপনি পাশাপাশি বন্ধু ঘর তুলবেন। কি করবেন? আপনি পাশাপাশি ঘর তুলবেন। আল্লাহর হাবিব আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে, বন্ধু আপনার বাড়িতে বহুতল ভবন করবেন, আপনি ধরেন 5 তলা 10 তলা, মিনিমাম 50 থেকে 70 বা 100 বছরের গ্যারান্টি আছে না নাই? আপনি ঘর তুলবেন। ঘর যখন তুলতে যাবেন, আপনার বাড়ির আঙিনায় আছে একজন গরিব মানুষ। ওই গরিব মানুষ সে তার জীবনে কোনোদিন ঘর উঠাতে পারবে না, বিল্ডিং করতে পারবে না বন্ধু। এখন আপনি যদি আপনার যে ডিজাইন করেছেন, প্ল্যানিং করেছেন, আপনি আপনার প্ল্যানিং মোতাবেক যদি ঘর তুলেন, ওই গরিব মানুষটার অনেক বড় বিপদ হয়ে যাবে। ও বন্ধু, আপনার সুবিধাটা যেমনি চিরস্থায়ী ভাবে হয়ে যাবে, ওই ব্যক্তিটার অসুবিধাটাও কিন্তু চিরস্থায়ী হবে। কথা বলেন না কেন? ইসলাম আমাদেরকে এমন শিক্ষা দিয়েছে, আপনি বহুতল ভবনটা যখন করবেন, বড় ভবন আপনি যখন বানাবেন, আপনি বড় ভবনটা বানাইতে যখন যাবেন, বানাইতে যাওয়ার আগে আপনি আপনার পাশের যে ঘর, ওই ঘরের মালিকের সাথে পরামর্শ করেন, ভাই আমি এমন ভাবে ঘর উঠাবো, তোমার কোনো অসুবিধা হবে কিনা, আপত্তি হবে কিনা? ওই ব্যক্তি যদি আপনাকে তার মনের দুঃখ শেয়ার করে, বন্ধু তুমি এইভাবে ঘর উঠাইও না, উঠাইলে আমার অসুবিধা হবে, বন্ধু তাহলে আপনাকে প্ল্যান চেঞ্জ করতে হবে। এটা হলো নবীজির শিক্ষা, এটা হলো ইসলামের শিক্ষা। আমাদের মধ্যে এই শিক্ষাটা কি করতে হবে? প্রতিষ্ঠিত, বাস্তবায়ন করতে হবে। সূরা বলেন না সুবহানাল্লাহ। ব্যবহার যদি আপনি সুন্দরভাবে করতে পারেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবীকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা অনেক বেশি দান সদকা করে, নামাজ পড়ে, কিন্তু তার ব্যবহার ভালো না, আচরণ সুন্দর না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন তিনি জাহান্নামী। নাউযুবিল্লাহ বলেন না। তিনি কি? আরেকজন মহিলার দিকে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওই মহিলাটা তিনি অনেক বেশি ইবাদত করতে পারে না, অনেক বেশি দান সদকাও করতে পারে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তার ব্যবহার এত সুন্দর, তার ব্যবহার এত মিষ্টি, তার এই ব্যবহারে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়, মানুষ শান্ত হয়ে যায়, মানুষ শীতল হয়ে যায়। এই ক্ষেত্রে আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন সে জান্নাতি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই শিক্ষাটা অর্জন করতে পেরেছি কোত্থেকে? আমার নবীর কাছ থেকে। এই জন্য বন্ধু, আমরা ইহুদি নাসারাদেরকে ফলো করব না, বেঈমান কাফেরদেরকে আমরা ফলো করব না। যদি আমরা এমনি ভাবে বেঈমান কাফের মুশরিকদেরকে ফলো করতে থাকি, আমাদের জীবন দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত, জীবন থেকে মরণ পর্যন্ত আপনার আমার দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ বলেছেন, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। আমাদের চুল কাটার স্টাইল ইহুদি স্টাইল, দাড়ি, ইহুদিরা তো দাড়ি ডিজাইন করে, আমাদের দাড়ি কি বেয়াজ্জতি করতেছে, কিন্তু আমরা মনে করতেছি এটা ডিজাইন, আমাদের দাড়িকেও সেটা করতেছি। আপনারা তো নিশ্চয়ই এখানে যারা আছেন সেলুনে যান না? কথা কয় না। সেলুনে যান কিনা? চুল দাড়ি কাটার জন্য যান না? যাওয়ার পরে কি দেখেন? কোন মুসলমানের ছবি দেখছেননি? আসেনি? সব বিদেশি শয়তানের ছবি। আমি একবার সেলুনে গেছি চুল ছোট করার জন্য, যাওয়ার পরে দেখি এক বাবা, কত সুন্দর ছেলে, ছেলেকে নিয়ে ঢুকছে, ঢুকে বলতেছে, হুজুর ওইটার মতো চুলটা কাটিং দিয়ে দেন। যে এত নষ্ট জায়গা আমরা নিজেরা তৈরি করে নিচ্ছি, সেটা ইসলামের আইন থেকে, বিধান থেকে দূরে যাওয়ার কারণে। কথা বলেন না কেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি জানিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, বন্ধু, উত্তম ব্যবহারের কারণে যে বিষয়টা সহজ হয়ে যায়, শক্ত আচরণের কারণে সেই বিষয়টা শক্ত হয়ে যায়। কি? উত্তম ব্যবহার করলে, নরম ব্যবহার, সফট, সুন্দর ব্যবহারের কারণে একটা জিনিস কি হয়ে যায়? সহজ হয়ে যায়। আর খারাপ ব্যবহার, শক্ত ব্যবহারের কারণে সহজ বিষয়টাও কিন্তু জটিল হয়ে যায়। তাহলে আমরা সব সময় নরম ব্যবহার করার দরকার আছে না নাই? সুন্দর ব্যবহার করার দরকার আছে না নাই? এখন এই সুন্দর ব্যবহারটা শিখতে হলেই যেতে হবে মদিনাওয়ালার পাগল আলেমদের কাছে, হক্কানি আল্লাহর ওলিদের কাছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। সুন্দর ব্যবহার করবেন, সুন্দর ব্যবহারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেইটাকে সৌন্দর্যমণ্ডিত করে দেয়, আর খারাপ ব্যবহারের কারণে সেই জায়গাটাকে কলুষিত করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কঠোরভাষী নয়, আল্লাহর হাবিব তিনিও কিন্তু বন্ধু কঠোরভাষী নয়। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত, আল্লাহ যেমন সফট, আল্লাহর হাবিবও তেমন সফট। এই সফট থাকার কারণে যুগে 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 বন্ধু নবীজির কাছে বেঈমান কাফিরেরা ইসলাম গ্রহণ করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে নবীকে জীবন দিয়ে ভালোবাসতে হবে, জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, সম্পদের চাইতে বেশি ভালোবাসতে হবে, সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, তাহলেই আপনার জীবনে পরিবর্তন আনা সম্ভব, অন্যথায় কোনোভাবেই বন্ধু সম্ভব নয়। আপনি আমি আল্লাহর রহমতের ডানা ওই 3 শ্রেণীর মানুষের উপর প্রসারিত হয়ে থাকে। বন্ধুরে আমার, এর মধ্যে হলো গরিব অসহায় মানুষের সাথে কোমল আচরণ করা। কি করা? কথা কয় না। মানে গরিব যারা আছে আপনার সমাজের মধ্যে, আপনার আশেপাশে, তাদের সাথে মিষ্টি ব্যবহার করবেন, পিতা মাতার সাথে মিষ্টি ব্যবহার করবেন, আপনার অধীনস্থে যারা আছে তাদের সাথে মিষ্টি ব্যবহার করবেন। এখানে আমি ব্যবহার কি জিনিস বুঝাচ্ছি বন্ধু? সুবহানাল্লাহ বলেন না। যেমন আমি সবগুলো বাদ দিয়ে দিলাম, সবগুলো বাদ দিয়ে দিলাম। একটু আগে কিন্তু ছোট্ট একটা হাদিস বলেছি, আপনার দান সদকা, আপনার নামাজ রোজা, আপনার আমল টামল সবকিছু আপনার বিনষ্ট হয়ে যাবে যদি আপনি বন্ধু খারাপ ব্যবহার করেন বলা মন। আর আপনার নামাজ কম, ইবাদত কম, জিকির কম, দান সদকা কম, কিন্তু আপনার ব্যবহার অত্যন্ত সুন্দর। আমার নবী বলে দিয়েছেন আপনার জন্য বরাদ্দ করেছেন জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি মা বাবার সাথে সফট হতে পারেন, এখানে মা বাবার কথা আসছে না নাই?
বন্ধুরে আমার, মা বাবার সাথে যদি সুন্দর আচরণ করতে পারেন, মিষ্টি ব্যবহার করতে পারেন, মায়ার নজরে মায়ের দিকে যদি তাকাইতে পারেন, আপনার আমল নামায় চলে আসবে হজের সওয়াব। তাহলে সফটনেস আল্লাহর পছন্দ কিনা? আরো জোরে বলেন না, আরে আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কঠোরতা পছন্দ করে না, আল্লাহর হাবিবও কঠোরতা পছন্দ করে না। কঠোরতা মানুষকে সব দিক দিয়ে সংকুচিত করে দেয়, আর নমনীয়তা মানুষের সব কিছুকে বন্ধ প্রশস্ত করে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে বলবো, বন্ধু সুন্দর আচরণ করবেন। এখন বিবির সাথে ভালো আচরণ করবেন নি, কথা কয় না। এখন আমাদের সমাজে কিছু কিছু মানুষের কাছে বউ হচ্ছে সবচেয়ে বেশি অবহেলার জিনিস, আছে না নাই? আরো জোরে কথা বলেন। সবচেয়ে বেশি অবহেলা একটা জায়গা দিয়ে করে, বলবো? স্বামীর ক্ষমতা থাকার পরেও কিন্তু বিবির মোহরানা দিয়ে মরে না। আমার আশেপাশে অনেক মানুষ মারা গেছে কিন্তু বিবির মোহরানাটা দেয় নাই। কি করে নাই? বিবির মোহরানা দেয় নাই। মনে রাখবেন, আপনি ইচ্ছে করে যদি বিবির মোহরানা না দিয়ে মরেন, তাহলে আপনার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। জিনাকারীদের সাথে যুক্ত করা হবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীজির পাগল আব্দুল্লাহ, স্বামী অনেক কাছে করে বউ রেখে বন্ধু অন্য মরিদে মহিলাদের সাথে সময় নষ্ট করে, আছে না নাই? আরো জোরে বলেন। এখানে চরিত্র এবং সুন্দর ব্যবহার দুটোই বন্ধু খুঁজে পাবেন। এরকম স্বামী আমাদের মধ্যে আছে না নাই? আরে আরো জোরে বলেন না, আছে না নাই? আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। হাদিসটা অনেক লম্বা। আমার নবী একদিন সাহাবায়ে কেরামদের সঙ্গে সত্যের ব্যাখ্যা দিতে লাগলেন। আমার দিকে তাকান, আমি ওই হাদিসে আবার ফিরে যাব বিবির কাছে। আগে আমি আপনাদেরকে একটুখানি এখানে ছোট্ট একটা জায়গা আছে হাদিসটার মধ্যে। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, আপনারা কেউ স্বপ্ন দেখছেননি? সাহাবাইরা বললেন না। আমার নবীজি বললেন, আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা অনেক লম্বা বন্ধু। যে আমার কাছে দুইজন ফেরেশতা আসলো, এসে বলল, চলেন আপনাকে নিয়ে ভ্রমণ করব। ভ্রমণ করতে গেলাম। ভ্রমণ করতে গিয়ে অনেকগুলো দৃশ্য নবীজি দেখেছেন। এর মধ্যে একটা দৃশ্য হলো আগুনের একটা চুলারে। ওই আগুনের চুলার মধ্যে আমার নবীজি দেখতে পাইলেন বন্ধু উলঙ্গ নারী এবং পুরুষ জ্বলতেছে। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবীজি অনেকগুলো দৃশ্য বন্ধু দেখলেন। দেখতে 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 বন্ধু সব যখন পরিদর্শন করা শেষ হয়ে গেল, ফিরে আসবে। এখন ফেরেশতাদেরকে সবগুলোর উত্তর জানতে চাইলেন। এর মধ্যে একটা হলো বন্ধু, ওই যে আগুনের চুলার মধ্যে আমি দেখতে পেয়েছি দুইজন নারী পুরুষ, উলঙ্গ নারী পুরুষদেরকে দেখা যায়। এরা কারা রে? আমার নবীকে ফেরেশতারা জানিয়ে দিয়েছেন, এরা হলো পৃথিবীর ব্যভিচার করনেওয়ালা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এটাও কিন্তু চরিত্রের একটা অবক্ষয়, ঠিক কিনা বলেন? আছে কিনা? আমাদের সমাজের মধ্যে আছে না নাই? ঠিক এর মধ্যে বিবাহিত কিছু আছে, বিবাহের আগে যায় করছেন, চরিত্র হরণ করছেন, নষ্ট করছেন, খারাপ করছেন, এটার একটা মাফের রাস্তা আছে। কিন্তু বিবাহের পরে মাফের কোনো সুযোগ। আল্লাহর হাবিব বলছে, এদেরকে হত্যা করে ফেলো। কি করে ফেলো? মানুষকে হত্যা করার কোনো বিধান নাই। আমার আগে যিনি আমার ভাই আলোচনা করেছেন, তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। একটা গর্ভধারিণী মহিলার যেই নবীজির কাছে আসা, তাকে আর তিনি বিষয়টা বুঝাইতে গিয়ে বলেছিলেন, সম্মানিত উপস্থিতি, হত্যা করার কিন্তু বিধান নাই, কিন্তু নবীজি বলেছেন আপনার কয়েকটা কারণে ইসলাম ত্যাগ করলে খুনের বদলে খুন। এর মধ্যে একটা হলো আপনার ওই যে জিনা করলে। কি করলে? জিনা করলে। কি করলে? আরো জোরে বলেন। জিনা করলে আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আমাদের মধ্যে সবচেয়ে বড় লজ্জার বিষয় হলো বিবাহ করার পরেও স্বামীরা কি করে? জিনা ব্যভিচার করে। আবার স্বামী করে থাকার পরেও কোন কোন নারীরা কি করে? অসৎ কাজে লিপ্ত হয়। এটাও কিন্তু আমাদের চরিত্রের অবক্ষয়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বন্ধুরি আমার, আমরা সব কিছুকে বন্ধু ঠুনকো মনে করে উড়িয়ে দেই, আমরা এগুলোকে গুরুত্ব দেই না। আব্দুল্লাহ বিয়ে করলো 3 দিন, মতান্তরে 4 দিন হয়ে গেল। আব্দুল্লাহর বিবিকে আব্দুল্লাহর বাবা এসে প্রশ্ন করলো, বৌমা
আমার স্বামী তোমার সাথে কেমন, আমার ছেলে তোমার স্বামী তোমার সাথে কেমন ব্যবহার করছে। এবার বন্ধু উত্তর প্রশ্ন করতে দেরি রে, বউ শ্বশুরকে উত্তর দিয়ে দিয়েছে। আজকে 3 দিন হলো, মতান্তরে 4 দিন হলো, আমি এখনো পর্যন্ত আমি আমার স্বামীর চেহারাটা দেখিনি। আল্লাহু আকবার বলেন না। কি করিনি? স্বামীর চেহারাটা দেখিনি। তখন ওই আব্দুল্লাহর বাবা আমার নবীজির কাছে নালিশ দিলেন। নবীজি সঙ্গে সঙ্গে ওই আব্দুল্লাহকে বন্ধু ডেকে পাঠালেন, বললেন তুমি শুধু নামাজ রোজা করলে, ইবাদত করলে চলবে না। আব্দুল্লাহ কোনো খারাপ কাজ করেন, আল্লাহর গোলামিতে নিয়োজিত আছে। এখন আমার নবীজি তাকে বলে দিলেন, না না, অন্য কাজের পাশাপাশি তোমাকে তোমার বিবির সাথে উত্তম ব্যবহার করতে হবে, তার বাড়ি বিবির হকও তাকে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে নবীজিকে ফলো করলে আপনার জীবনে কোনো ঘাটতি থাকবে না। কথা বলেন, ঘাটতি থাকবে না। কোনদিন কোন অবস্থায় আপনার ঘাটতি হবে না। আপনি দুনিয়ার মধ্যে যা কিছু করেন না কেন, আপনি সব কিছু করতে পারেন, কিন্তু আপনি যেখানে যেটা প্রয়োজন সেটা যদি করতে পারেন, তাহলে আপনি হবেন উত্তম আচরণকারী এবং উত্তম চরিত্রবান। বন্ধুরে আমার, এই জায়গাতে আমি যদি আপনাদেরকে একটা জিনিস একবার ইনশিওর করে দেই, এই জায়গাতে বাবা মার দায়িত্ব যথাযথ পালন করা উচিত। আমরা যারা সন্তান রয়েছে আমাদের দায়িত্ব যথাযথ পালন করা উচিত। বাবা মার দায়িত্ব হলো এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা যারা সন্তান পৃথিবীর বুকে এসেছি, আমাদের প্রত্যেকের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। বলে হুজুর পিতামাতাকে মান্য করব কেমন করে? আমি বন্ধু আপনার জন্ম থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত, আপনার উপর নামাজ ফরজ হওয়া পর্যন্ত আমি এই আগের জায়গাটা নিয়ে বলবো না। আপনি যখন বড় হবে, আপনার সন্তান যখন মোটামুটি বুঝতে শিখবে, আল্লাহর হাবিব বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি হিসানিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ে শিক্ষা দাও। কয়টি বিষয়? একটা হলো হুব্বি নবীকুম, নবীর প্রেম, ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর আহলি বাইতের প্রেম, নবীর পরিবারের প্রেম, ওয়া আলা কিরাতিল কুরআন, কুরআন তেলাওয়াত শিখাও। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনি যদি আপনার চরিত্রকে ঠিক রাখতে চান, আপনি যদি উত্তম ব্যবহার করনে ওয়ালা হতে চান, তাহলে আপনাকে একটা জায়গায় আসলেই যথেষ্ট। ঠিক কিনা বলেন? এই জায়গাটা হলো আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আপনি পরিপূর্ণভাবে সফল হয়ে যাবেন, আপনার জন্য পরিপূর্ণ সফলতা অপেক্ষা করতেছে। আপনি 2টা জিনিসকে আঁকড়ে ধরেন। কয়টা? এই দুটো হলো আপনার আমার জীবনে নিয়ামত। একটা হলো আপনার আমার প্রাণের নবী, আর একটা হলো লৌহে মাহফুজের কোরআন, আল্লাহর অমীয় বাণী। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। ল এন্ড লাইট, নূর হলো বন্ধু আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। আর ল বন্ধু আল্লাহর কোরআন। এই কোরআন বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বন্ধু আপনার আমার প্রাণের নবীকে পাঠিয়ে দিয়েছে। আপনি নবীকে নবীকে আদর্শ হিসাবে গ্রহণ করেন, আপনার জীবনে কোনো দিক দিয়ে কোনো অবক্ষয় দেখতে পাবেন না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন হুব্বি নবীকুম টিজ দা লাভ অফ দ্য প্রফেট, নবীর প্রেম শিখাও। আল্লাহর হাবিব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, ও বন্ধু বিলিভার্স লাভ দ্য প্রফেট, ঈমানদাররা নবীকে ভালোবাসবে। হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফেট, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। যার সিনায় নবীর প্রেম আছে, যার সিনায় নবীর মহব্বত আছে, যার সিনায় নবীর ভালোবাসা আছে, তার পক্ষে বন্ধু প্রত্যেকটা জায়গায় অ্যাক্টিভ থাকা সম্ভব। মুনাফিক কখনোই অ্যাক্টিভ হতে পারে না। ঠিক কিনা বলেন? দুনিয়া আমার। এরপরে আমার নবী বলে দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে গুরুত্ব দিতে হবে। এটাই হলো আপনার আমার জন্য বড় শিক্ষা। কি? কারণ নবীকে ভালোবাসা আমাদের জন্য ফরজ, এটা হলো ঈমান। নবীর আহলে বাইত, নবীর পরিবারকে ভালোবাসা এটাও ফরজ, এটাও বন্ধু ঈমান। আপনি এই শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। এই শিক্ষার গুরুত্ব অপরিসীম।
আপনি যদি সন্তানকে শিক্ষাটা দিতে না পারেন, তাহলে আপনার সন্তান পথভ্রষ্ট হয়ে যাবে, চরিত্রহীন হয়ে যাবে, ও বন্ধু খারাপ ব্যবহার করেওয়ালা বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কারণ তার মধ্যে সঠিক শিক্ষা যেটা থাকার দরকার সেটা নেই। তারপরে বলেছেন কোরআন তেলাওয়াত। আমি আপনাদেরকে যদি একটুখানি মজা দিতে চাই বন্ধু, আপনারা নবীর আহলে বাইত সম্পর্কে আমি যদি একটু বলতে চাই, আপনি যদি চরিত্রবান হতে চান তাহলে বন্ধু ইমাম হাসান হুসাইন দুই ভাইকে ফলো করতে পারেন। আপনি যদি চরিত্রবান হতে চান, আপনি যদি উত্তম ব্যবহার করেওয়ালা হতে চান, হযরত আলীর দিকে ফলো করেন। মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, আপনারা যদি উত্তম চরিত্রবান হতে চান, আপনারা যদি আবেদা হতে চান, সালেহা হতে চান, তাহেরা হতে চান, তাহলে মা খাতুনে জান্নাত ফাতেমাকে ফলো করতে পারেন। তার কারণ হলো আপনারা আমার প্রাণের নবী সেই ইনস্ট্রাকশন আমাদেরকে দিয়েছেন। নবীজি বলেছেন বন্ধু নবীজির আহলে বাইতকে ভালোবাসতে আমার আপনার প্রাণের নবী সর্বপ্রথম মা খাতুনে জান্নাত ফাতেমা। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। ও বন্ধু এই চরণদ্বীপ ফকিরাখালীর আমার মা বোনদের কি বলবো, উত্তম চরিত্রবান হতে চাও, উত্তম ব্যবহার করেওয়ালা হতে চাও, তাহলে তুমি মা খাতুনে জান্নাত ফাতেমাকে তুমি ফলো করো বন্ধু। নবীজির কাছে একদিন নবীজির কাছে মা ফাতেমা গেলেন কাজের বুয়া বাদির জন্য বন্ধু। যাওয়ার পরে মা রাসূল নিষেধ করে দিলেন। তারপরেও যদি বন্ধু মাঝে মাঝে মা ফাতেমা ক্লান্ত হয়ে যেতেন, একজন সহযোগী নিয়ে নিতেন। ও বন্ধু আমরা দেখি বাংলাদেশে আপনি যদি ব্যবহারের কথা বলেন, চরিত্রের কথা বলেন, তাহলে এটাও কিন্তু বড় একটা জায়গা। কয়েকদিন আগে আপনাদের ইয়াতে দেখেছি, টিভিতে দেখেছি, আপনাদের মুরাদপুরে একটা মেয়েকে বন্ধু গরম লোহা তা বন্ধু গরম করে লোহা তার পিঠের মধ্যে সেক দিয়েছে, দেখছেন কিনা? কথা বলেন না কেন? দেখেন না আপনারা খবরটা? ঢাকা থেকে ৭১ টেলিভিশনের সহযোগিতায় বন্ধু এসছে তাদেরকে ধরার জন্য, তাদেরকে বাড়িতে পায়নি। তারা দেখেন কাজ বুঝে না পাইলে অবুঝ অবলা মেয়েদেরকে তারা আঘাত করে গায়ে বন্ধু, এমন আঘাত করে যে এটা তার জীবনে ভোলা যায় না। মা ফাতেমা শিক্ষা দিয়েছে, মা ফাতেমা বলেছে ব্যবহার কেমন করে করতে হয় শিখো, তোমার চরিত্রকে কিভাবে ধরে রাখতে হয় সেটা শিখো। কাজ বুয়া যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, তখন তুমি সেখান থেকে কাজটা শুরু করো, ওই বুয়াকে একটু বিশ্রাম করতে দাও, কারণ সেও তো তোমারই মতো রক্ত মাংসে গড়া মানুষ। কথা বলেন না কেন? এই শিক্ষা মহিলাদের ভিতরে আসেনি? ম্যাক্সিমাম বড় লোকের বেটির কাছে নাই, গরিবদের কাছে এখনো গেলে সেটা পাওয়া যায়। কথা বলেন না কেন? পাওয়া যায় কি যায় না? আমি আপনাদেরকে যদি ব্যবহার শিখাইতে চাই, উত্তম চরিত্রবান যদি হতে চান বন্ধু, নবীকে ভালোবাসতে হবে, নবীর আহলে বাইতকে ভালোবাসতে হবে। আমি আপনাদেরকে যদি ছোট্ট একটা एग्जांपल দেই, আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছে এ চরণদ্বীপ ফকিরাখালীর যুবক তোমাদের জন্য নিয়ামত। আল্লাহর হাবিব বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের লিডার হবে। এখন কি মুখে মুখে ইমাম হুসাইন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি বললে হবে, নাকি তাদের আদর্শকে লালন করতে হবে? কথা বলে না? কি করতে হবে? তাদের আদর্শটাকে লালন করতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এখন লালন কি করব কি করব না? তারা কেমন সফট ছিলেন জানেন? তাদের ব্যবহার কত সুন্দর ছিলেন। এখন ধরেন एग्जांपल দেই, যদি কোনো মানুষ ওযু করতে গিয়ে ভুল করে, আমরা কি বলি? দেহ দাড়িগুলো পাইকে কত বড় হয়ে গেছে, ওযুই জানে না। কথা কন, আমরা এরকম না? আমাদের ব্যবহারটা এরকম না? নামাজ পড়তে গেলে যদি দেখি ভুল করে, আচ্ছা আপনার বয়স তো হবে ৭০, এখনো নামাজ জানেন না। কথা কন না কেন? এরকম বলি কি বলি না? আর যারা বলে আপনারা একটু সামনের দিকে আসেন, যার যার সামনে যে খালি জায়গাগুলো আছে জায়গাটি ফিল আপ করেন। ওই যে পিছনে মানুষ এসে দাঁড়ায় রয়েছে, আপনারা সবাই সামনের দিকে আসেন, আসেন আসেন, আরো জোরে আসেন, আস্তে আস্তে আরো তাড়াতাড়ি আসেন। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 ইল্লাহ আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন, আরশির পড়ে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ পাকের প্রিয় হাবিবে মুহাম্মদ রাসূল সবার আগে হলেন তিনি সৃষ্টি কলির মূল নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মনটা আমার চাই যে শুধু যেতে মদিনায় এই মনটা আমার চাই যে শুধু যেতে মদিনায় হায়রে অবুঝে মনে রে বোঝায় যত সে তো বোঝে না নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লাহ না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু বলতেছিলাম আমি আপনাকে, আপনারা একটু মনটা দিয়ে শুনেন, বিভিন্ন দিক থেকে ছোট্ট ছোট্ট করে एग्जांपल দিব বন্ধু। এবার আমি বলতেছিলাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই একদিন সফরে বের হলো। দুই ভাই যখন সফরে বের হলো, সফরে বের হওয়ার পরে দেখতে পাইলেন একজন মুরব্বি ওযু বানাইতেছে, কিন্তু মুরব্বির ওযু হয় না। এবং ইমাম হাসান হুসাইন দুই ভাই চিন্তা করলেন, একজন আরেকজনের সাথে পরামর্শ করলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন ওই যে বুড়ো দাদুর তো ওযু হয় না, আজকে কৌশলে বুড়ো দাদুকে ওযু শিখিয়ে দিব, কিন্তু দাদুর সাথে কখনোই খারাপ ব্যবহার করা যাবে না। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বন্ধু ধীরে ধীরে এবার কি করলেন, ওই বুড়ো দাদুর কাছে ইমাম হাসান হুসাইন দুই ভাই আস্তে আস্তে করে চলে গেলেন। যাওয়ার পরে বন্ধু এবার দাদুকে ডাক দিলেন, ডাক দিয়ে দাদুকে সালাম দিলেন। দাদু সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে ভালো মন্দ জিজ্ঞেস করা হলো, দাদু আপনি কেমন আছেন? দাদু বললেন ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। দাদু আপনি আজকে একটা কাজের বিচারক হতে হবে গো, একটা কাজের বিচার আপনাকে আজকে করতে হবে। দাদু গো কি এমন কাজ এটার বিচারক আমাকে বানিয়েছেন? বিচার হলো আজকে আমরা দুই ভাই ওযু বানাবো। দাদু আপনি বলে দিবেন কার ওযুটা বেশি সুন্দর। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কি করলেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই বন্ধু সুন্দর করে ওযু বানাই রে। ওযু যখন বানানো শেষ হয়ে গেল, ওযু বানানো শেষ হইতে দেরি, এবার ওই বড় দাদুকে প্রশ্ন করলো, দাদু দাদু গো বলে দাও না কার ওযুটা বেশি সুন্দর হয়েছে? এবার ওই বড় দাদু ডাক দিয়ে বললেন, দাদু গো আপনারা দুইজনের ওযুই এত সুন্দর হয়েছে, আমার জীবনে আমি আর কোনোদিন কাউকে তো সুন্দর করে ওযু বানাইতে দেখিনি, আমার কাছে অত্যন্ত পছন্দ হয়েছে গো দাদু, আপনারা দুই ভাইয়ের ওযুটাই সুন্দর হয়েছে। আপনারা কে গো এত সুন্দর নুরানি চেহারা, এত সুন্দর চেহারার বালক আমি আর দেখিনি, এত সুন্দর যুবক। ও দাদু আপনারা কারা? কেন আপনারা এত সুন্দর করে ওযু করে দেখিয়েছেন? এবার ইমাম হাসান হুসাইন দুই ভাই ডেকে ডেকে বলে, আমরা পৃথিবীর কোনো সাধারণ মানুষ নই, আমরা হলাম আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরের কলিজার টুকরা মা ফাতেমা, ফাতেমার দুই সুযোগ্য সন্তান ইমাম হাসান হুসাইন দুই ভাই। বুড়ো দাদু একটা ডাক দিয়ে বললেন,
এই কারণে আপনাদের অজু তো সুন্দর। ওই দুই ভাই বলেছেন এই অজু আমাদের প্রাণের কলিজার টুকরো নানা আমাদেরকে শিখিয়েছে। সুবহানাল্লাহ। ওই বুড়ো দাদু নিজেই বন্ধু স্বীকার করেছে আপনাদের অজুটাই সুন্দর হয়েছে, আমার অজুটাই সুন্দর হয়নি। এখানে আপনারা দেখেছেন দুই ভাইয়ের ফুলের চরিত্র কত সুন্দর, ফুলের মতো বন্ধু, আচরণ কত মিষ্টি, কোন ধরনের কোনো প্রেসার নেই, কৌশল করে বন্ধু দাদুকে অজু শিখিয়ে দিয়েছেন। এমনি ইমাম হাসান হোসেন দুই ভাই আমার নবীজি সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমরা অনেক উত্তম আচরণ, সুন্দর আচরণ, উত্তম চরিত্রের মেসাল আমরা খুঁজে পেয়েছি বন্ধু। আমরা সেই দিকে দাবিত হতে হবে। জীবনে আপনি যত ভালো কাজ করেন, যত দান সদকা করেন, যত ধরনের ভালো কাজ করেন, আপনার ব্যবহার এবং চরিত্র এই দুটো যদি ঠিক না থাকে বন্ধু, আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। এই দুটো কি ভালো করার দরকার আছে না নাই? আছে। সম্মানিত উপস্থিতি, ব্যবহারের কথা যদি বলি, এখন আমাদের সমাজের মধ্যে দেখবেন বিপদে পড়লে যদি একজন 5 টাকা হাওলাত চায়, মানুষ কিন্তু দিতে চায় না। কথা বলেন চায়, কিন্তু সুদের কথা বলেন দেখবেন কতজন দিতে আসে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না? হাওলাত চাইলে বলবেন নাই। যখন আপনি সুদের মাধ্যমে কোনো বিনিময়ে পাবে দিতে বলবেন, তখন দেখবেন টাকার কোনো অভাব হবে না। এটা কি ভালো ব্যবহার? আরো জোরে বলেন না। এই ব্যবসাটার সাথে যারা যুক্ত, প্রত্যক্ষ পরোক্ষ যেইভাবে যুক্ত, সবার অপরাধ সমান। সবার অপরাধ কি সমান? নবীজি মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জাহান্নামের মধ্যে দেখতে পাইলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করেন, ভাই জিব্রাইল এরা কারা? জিব্রাইল উত্তর দিয়ে দিয়েছেন, এরা সুদখোর। আর যেরকম না, এরা কি রে? সুদের টাকা দিয়ে মসজিদ বানাইলে লাভ হইব? যারা সুদ খায় তারা কি চরিত্র ঠিক আছে নাকি চরিত্র নষ্ট হয়ে গেছে? যারা মানুষকে কষ্ট দিয়ে সুদের টাকা উপার্জন করে তাদের ব্যবহার কি ভালো না খারাপ? তাহলে আপনারা একটু বিবেচনা করে দেখবেন, একটু বিবেচনা করে দেখবেন, চরিত্র এবং ব্যবহার এই দুটো কিন্তু কাছাকাছি। দুটো কি? যার চরিত্র খারাপ তারই ব্যবহার খারাপ, আর যার ব্যবহার খারাপ মনে করবেন এটারই চরিত্র খারাপ। কথা কন না কেন? এই দুটোকে সুন্দর করতে হলে আপনাকে রাসূল প্রেমিক হতে হবে। কি হতে হবে? রাসূল প্রেমিক হতে হবে। রাসূলের সাথে প্রেম করবেন, আপনি কি হয়ে যাবেন? ধন্য হয়ে যাবেন। অন্যথায় আপনি নগণ্য হয়ে যেতে হবে। ঠিক না? ঠিক। এখন রাসূলকে তো পাবেন না, রাসূল তো আমাদের কাছ থেকে চলে গেছে। নবীর প্রেমিক যারা, আশিক যারা, গভীর প্রেমিক যারা, তাদেরকে নবীজি স্বপ্নযোগী দিদার দিবে। এমনিতে তো সরাসরি নবীকে দেখার কোনো সুযোগ, পাওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু নবীর আদর্শটাকে আমরা পেয়েছি। এটাকে আমরা সারা জীবন ধরে রাখতে পারবো কার মাধ্যমে? হক্কানি আলেমদের মাধ্যমে। আপনাদের চট্টগ্রামের মানুষের কিন্তু চরিত্র খারাপ হওয়ার কথা না, কারণ সারা বাংলাদেশের মানুষ জানে সুন্নিয়তের শহর হলো চট্টগ্রাম। ঠিক কিনা বলেন? আরো জোরে, সুন্নিয়তের শহর কি? যার মধ্যে সুন্নিয়ত আছে তার চরিত্র এবং ব্যবহার কোনোটাই খারাপ হতে পারে? আরো জোরে বলেন, পারে? পারে না। সম্মানিত উপস্থিতি, আপনাদের আমাদের সমাজে গান বাজনা হয়নি? আরো জোরে বলেন, হয়নি? আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি হজ করেন, আপনি যদি রোজাও রাখেন, তারপরেও আপনার ঠিকানা হবে জাহান্নাম। শুধু গান বাদ্যযন্ত্র প্রেমিক হলে, মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, ঠিক তেমনি ভাবে এই অশ্লীল শব্দ দ্বারা গান রচনা করে, মিউজিক অ্যাড করে, যেটা আপনার সামনে তুলে ধরা হয়, এটার মাধ্যমে মানুষের মনের ঘরে নোংরামি সৃষ্টি হয়। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই একটা সময় আসবে কিয়ামতের আগে মানুষকে মাটিতে গ্রথিতকরণ করা হবে, চেহারা বিকৃত হয়ে যাবে। তারা তাওহীদও মানবে, তারা রিসালাতও মানবে, তারা রোজাও রাখবে, তারা হজও করবে, তারা নামাজও পড়বে, ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি সাজাটা বহাল থাকবে? নবীজি বললেন, হ্যাঁ, তারপরেও সাজাটা বহাল থাকবে। তার কারণ কি? গান বাদ্যযন্ত্র প্রেমিক হবে এবং মদের আসর বসাবে। সমাজের মধ্যে আছে না নাই? যে গান বাজনার আয়োজন করে, গান বাজনার নামে মদ খায়, বিভিন্ন নেশা করে, এরা কি কখনো উত্তম চরিত্রবান হতে পারে? এই ব্যবহারটা কি ভালো? এই ব্যবহারটা খারাপ না? এমনি করে করে আপনি প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা প্লেসকে দেখবেন। আপনি যদি একটু সূক্ষ্মভাবে হিসাব করেন, আমি যদি আপনার উত্তম চরিত্র এবং ব্যবহার নিয়ে আরেকটু কথা বলি, আমাদের বাংলাদেশে কিন্তু সামাজিক
অবক্ষয়, মানসিকতারও অবক্ষয় এমন ভাবে হয়েছে যেটা কল্পনা করা যায় না। আপনারা জানেন কিনা জানি না, এই আপনাদের এই চট্টগ্রামে এই চরণদ্বীপ ফকিরাখালীতে মানুষকে একজনকে দাওয়াত দিলে 3 জন যায়নি। আরে ওমা, যায় না বল, একজনকে দাওয়াত দিলে 3 জন যায় না? কথা বলেন, যায় কি যায় না? এটা যে ইসলাম সাপোর্ট করে না, এই ব্যবহারটা যে ভালো না, এটা জানেননি? জানেন? যে জানেন আলহামদুলিল্লাহ, যে জানেন না তাকে একটু বলে দেই। সম্মানিত উপস্থিতি, একজন দাওয়াত দিলে 3 জন যাওয়া যাবে না, আবার দাওয়াত রেখে দাওয়াত মিস করা যাবে না। কি একজনকে দাওয়াত দিলে 2 জন বা 3 জন যাওয়া যাবে না, আবার দাওয়াত রেখে দাওয়াত মিস করা। বড় আয়োজন করা হয়, আপনি একজন গেলেন না, এমনি করে করে 10 জন গেল না, 20 জন গেল না, তাদের খাবার কিন্তু রয়ে যাবে, অথবা এই খাবারটা নষ্ট হতে পারে। এখন হয়তো বা হবে না, কিন্তু হতেও তো পারে। পারে কি পারে না? এটার জন্য দায়ী হবেন যিনি দাওয়াত রেখে যাননি তিনি। আবার একজনকে দাওয়াত দিলে একজনের সাথে 3 জন যায় কি যায় না? একজনের সাথে দাওয়াত দিলে 2 জন যায় কি যায় না? দাওয়াতি এখনো 20 জন বাকি রয়েছে, 50 জন খেয়ে ফেলেছে। 50 জনের মধ্যে 20 জনই আপনার অতিরিক্ত একজন করে করে নিয়ে গেছে। কেউ ভাগিনা নিয়ে গেছে, কেউ নাতি নিয়ে গেছে, কেউ ভাতিজা নিয়ে গেছে, কেউ ছোট ছেলে নিয়ে গেছে। এমনি করে করে মূল দাওয়াতি 20 জন বাকি রয়েছে। এই 50 জনের মধ্যে 20 জন অথবা 25 জন অতিরিক্ত একজন করে নিয়ে গেছে। এখন খাবার আছে না নাই? খাবার নাই। সেই এই যে 20 জনকে সে আর খাবার দিতে পারবে না। এই লজ্জার জন্য দায়ী হবে যারা অতিরিক্ত ওনাকে ইনফর্ম না করে, ওনাকে না জানিয়ে যারা গিয়েছে তারা। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন, পারছেন? বিয়ে কি পবিত্র কাজ না? আরো জোরে বলেন। এখনকার চরিত্রহীন সন্তান বেশি নাকি চরিত্রবান? কথা কন না কেন? ভয় পান নাকি? এখনকার যুগের আমি সব সময় প্রায় ওয়াজে বলে থাকি, মুরব্বীদের অন্তর আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা, আর এই প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক কিনা বলেন? একমাত্র কারণ হলো দ্বীনের শিক্ষা না থাকার কারণে। গতকালকে আমি সেই বিষয় নিয়ে লম্বা আলোচনা করেছিলাম। গতকালকের প্রোগ্রামে এই জিনা ব্যভিচার নিয়ে, জোরে বলেন না নাউজুবিল্লাহ, এ নিয়ে। এটা লূত আলাইহিস সালামের জামানায় ছিল বলৎকার। কি এই বলৎকারী পিছনের লজ্জাস্থান দিয়ে আপনার নিজের শারীরিক চাহিদা মেটানো, এটা লূত জাতির কাজ, এটা আখিরি নবীর কাজ হতে পারে না। ঠিক কিনা বলেন? আর জোরে। আপনি কি বলবো চরিত্র নিয়ে ওয়াজ, বিভিন্ন দিক থেকে আপনাদেরকে এক্সাম্পল দিয়েছি। কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে, আই ডোন্ট কেয়ার। আমি যতটুকু অর্জন করেছি ততটুকু থেকে আমি আপনাদেরকে বলে দিতে চাই। আল্লামা ইবনে হাজার আসকালানী হাসান ইবনে জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করেছেন। বলবো? আরো জোরে বলেন। বলবো? আরো জোরে, আরো জোরে বলবো। বন্ধুরে আমার, আমার দিকে তাকার বন্ধু, কেমন করে আমি আপনাদেরকে বোঝাবো? তোমরা পৃথিবীর বুকে বড় লোকের সন্তানদের সাথে ওঠা বসা করিও না। কার সাথে? আরো জোরে বলেন। ধনী লোকের বেটা, ধনী লোকের বেটি, তাদের চরিত্র থাকে না, তাদের লজ্জা থাকে না, তাদের শরম থাকে না, তাদের ব্যবহার কখনো সুন্দর হয় না, তারা কখনো সমাজের তোয়াক্কা করে না। এই জন্য জানিয়ে দিয়েছেন, কিছু বলবেন? এই জন্য বলে দিয়েছেন, বন্ধু, বড় লোকের সন্তানদের সাথে মেলামেশা করিও না, কারণ বড় লোকের ছেলেরা ও বন্ধু অবিবাহিত যুবতীদের মতো ফিতনা। কথা কয় না? আমার কথা বুঝেন না আপনারা? আরে ভাই বানাইয়া বলি না তো। আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলি। হযরতে সুফিয়ান সাউরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি একদিন গোসলখানায় গেলাম। গোসলখানায় যাওয়ার পরে ফুটফুটে সুন্দর একটা বালক আমার গোসলখানায় ঢুকে পড়লো। আমি ডেকে ডেকে বললাম, এই বালকটাকে আমার কাছ থেকে গোসলখানা থেকে বের করে নিয়ে যাও, কারণ একটা অবিবাহিত একটা মেয়ের সাথে থাকে একটা শয়তান, আর আপনার বালকদের সাথে থাকে 10টা শয়তান। কথা বুঝেন নাই? এই শুধু মেয়েদেরকে চোখে চোখে রাখলে হবে না। সমাজে যদি আপনি উত্তম চরিত্রবান সন্তান এবং ছেলে মেয়ে যদি আপনি সমাজে রেখে যেতে চান, তাহলে ছেলে মেয়ের সাথে আপনাকে 3টা জিনিসের দিকে নজর রাখতে হবে। একটা হলো তার পারিবারিক শিক্ষা, আরেকটা হলো তার সামাজিক শিক্ষা, আরেকটা হলো যে তার জীবনে বড় হলে বন্ধু বান্ধবদের সাথে যে উঠা বসা করে সেই শিক্ষা। আপনাকে 3টা জায়গার দিকে সমানভাবে খেয়াল রাখতে হবে, তাহলেই কিন্তু সন্তান চরিত্রবান হবে।
হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বন্ধু জানিয়ে দিয়েছে, একজন যুবক আর একজন যুবকের লজ্জাস্থানের দিকে তাকায়ও না, একজন যুবতী আর একজন যুবতীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না। আমার নবী বলে দিয়েছেন বন্ধু, একজন যুবক প্রাপ্তবয়স্ক একজন যুবক আর একজন যুবকের সাথে তুমি একই কাঁথার নিচে ঘুমায়ও না, একজন যুবতী আর একজন যুবতীর সাথে একই কাঁথার নিচে ঘুমায়ও না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, একবার বলুন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, খেয়াল রাখবেন তো, কোন বালক যদি সমাজের মধ্যে অতিরিক্ত সুন্দর ফুটফুটে হয়, এটার দিকে কোনো, আপনার আমি কি বলবো, লজ্জার কথা না, এটা জানার কথা, এটার দিকে কোনো না কোনো ছেলের নজর পড়তে পারে। এই জন্য প্রাপ্ত কোনো বয়স্কর সাথে ফুটফুটে সুন্দর কোনো বালককে একসাথে দেওয়া যাবে না, তাহলে এই চরিত্র, শারীরিক ফিজিক্যাল চরিত্রটাকে হরণ করে নিয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আর জোরে, এই দেশে এই রোগ আছে না নাই? আরো জোরে বলেন। এই রোগ, এটা একমাত্র বলৎকারী জিনা ব্যভিচার থেকে আপনার আসে। আপনি যখন আপনার চরিত্রকে সুন্দর রাখবেন, তখন দেখবেন এই ভয়ঙ্কর ব্যাধি আপনার আমার মধ্যে থাকবে, আপনার আমার মধ্যে থাকবে। সম্মানিত উপস্থিতি, আমি যদি আজকে আপনাদের কোন পাপের কোন সাজা, সেই বিষয়টা নিয়ে যদি একটু আলোচনা করতে পারতাম, তাহলে আমি আপনাদেরকে বলতে পারতাম জিনার যে কত নোংরা শাস্তি হবে, ব্যভিচারের যে কত নোংরা শাস্তি হবে, বলৎকারের যে কত ভয়ঙ্কর সাজা হবে। চরিত্র আমাদের কয়েক রকমের আছে, ঠিক কিনা বলেন? ব্যবহারও তেমনি কয়েক রকমের আছে, ঠিক কিনা বলেন? বাড়ি বানাইতে গেলে পাশের মানুষকে নিয়ে বাড়ি বানাবেন, কথা বলেন। মাঠে ফসল বুনতে গেলে আশেপাশের জমির মালিকদেরকে নিয়ে সুন্দর করে আলাপ আলোচনা করে সবাই মিলেমিশে করবেন, ঠিক কিনা বলেন? আরো জোরে। কাউকে কেউ কিছু চাইলে আপনি যদি পারেন দিবেন, না পারলে তাকে সান্ত্বনা দিয়ে বিদায় দিবেন, দূর দূর করে তাড়ানো যাবে। ব্যবহার অনেক রকমের হয়, ব্যবহার কিভাবে করবেন, চরিত্র অনেক রকমের হয়। আমি কোন দিকে বলবো? আপনি বড় লোক, আপনার ঘরের লোক, পাশের ঘরের লোক গরিব, আপনি, আল্লাহ রাসূল বলে যে তুমি যখন রান্না করো, রান্নার সময় তরকারিতে ঝোল একটু বাড়াই দিও, যেন তোমার পাশের ঘরের গরিবকে দিতে পারো। আর আপনি যদি তাকে দেওয়ার ইচ্ছা না থাকে, আপনি এমন সময় খান, এমন সময় বাজার ঘরে ঢুকান, তার সন্তান দেখলে কান্নাকাটি করবে, কিন্তু তার তো দেওয়ার তৌফিক নাই, এটাকে লুকাইয়া ঘরে ঢুকান। কথা কি বুঝতে পারছেন? এইরকম করে করে প্রত্যেকটা সেক্টরে আপনারা একটু বিবেক খাটিয়ে কাজ করবেন, তাহলে আপনি উত্তম ব্যবহার করেওয়ালা ব্যক্তি এবং উত্তম চরিত্রবান হিসাবে আপনি আল্লাহর কাছে বিবেচিত হয়ে যাবেন। জোরে জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই সুন্দর জায়গাটাকে আরো বেশি সুন্দর করতে হলে আমি শুরুতে একটু জিকির নিয়ে কথা বলেছিলাম, মনে আছে? আরো জোরে বলেন। এই জায়গাটা দিয়ে শেষ করে দিব, অনেক সময় হয়ে গেছে। এই জায়গাটা দিয়ে শেষ করব। সেই জায়গাটা হলো আপনার জিকির কিভাবে করবেন। সুবহানাল্লাহ, আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা, এটাও জিকির। কাউকে মন্দ কাজের জন্য ডাকা, এটাও জিকির। কথা কি বুঝতে পারছেন? নামাজ পড়তেছেন, এটাও জিকির। হজে গেছেন, সেটাও জিকির। হজ হলো জিকিরের জুলুস, কারণ যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করতে হয়। নামাজে দাঁড়িয়েছেন, এটাও জিকির, এটা হলো জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তার আমার জীবনে পাপ আছে না নাই? অতীত জীবনে অনেক ব্যবহার খারাপ করছি মানুষের সাথে, কথা কর না কেন? আমরা করি না? যেমন ধরেন, কি বলবো, সবচেয়ে বেশি খারাপ লাগে একটা কাজ, আমরা যখন বাজার করতে যাই, সব বাজার তো আর একটা একটা করে গনে গনে দেখে দেখে আনা যায় না। বাজার কি করে আনার পরে দেখলাম যে পচা বা নষ্ট, ব্যবহারের যোগ্য না, এটা ফিরাই নিলে কিন্তু দোকানদার কি হয়ে যায়? রাগ হয়ে যায়, হয় কি হয় না? আর যারা বলে না, হয় কি হয় না? এটা কি সুন্দর ব্যবহার? এটা কি তার উত্তম চরিত্র? কথা বলেন, এটা কি তার উত্তম চরিত্র? তো এইরকম ধরনের পাপের কোনো শেষ আমাদের, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘরে থেকে বের হয়ে বিছানা পর্যন্ত আমাদের পাপের কোনো শেষ নাই। সম্মানিত উপস্থিতি, এই সবগুলো পাপকে আমরা আজকে ধূলিসাৎ করার একটা সিস্টেম আজকে শিখে যাব। সবগুলো পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করার শিক্ষা আমরা আজকে নিয়ে যাব। সেটা হলো সর্বশ্রেষ্ঠ জিকির, নামাজ। কি আরো যারা বলেন না? এখন কি কাল? কথা বলেন, এখন কি কাল? শীতকাল। আল্লাহর হাবিব শীতের দিনে বের হলেন। বের হওয়ার পরে তিনি দেখলেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। পড়ে না শীতের দিনে? সুপারি গাছ, তাল গাছ, নারিকেল গাছ, এরকম কিছু গাছ
ছাড়া ম্যাক্সিমাম গাছের পাতাই শীতে শুষ্ক হয়ে ঝরে যায়, ঠিক না ঠিক? বন্ধুরি আমার, আপনারা আমার প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন শীতের দিনে বের হলো। শীতের দিনে বের হয়ে তিনি গাছের ডালা ধরলেন। গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে, নবীজি গাছের ডালা ধরলো। গাছের ডালা ধরে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বললেন, রে আবু যর, ওই গাছের দিকে তাকিয়ে দেখো, শীতের কারণে গাছের পাতাগুলো কেমনি শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে। আল্লাহর বান্দা যখন একাগ্র চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের আশায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে মায়া করে মহব্বত করে যখন আল্লাহর কুদরতি কদমে নামাজের মাধ্যমে সিজদা দিয়ে দিবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুনাহ ঝরে যাবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আপনার গুনাহগুলো থেকে মাফ পাওয়ার জন্য বড় কাজ হলো নামাজ। এটা হলো সর্বশ্রেষ্ঠ জিকির বন্ধু। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। যদিও শারীরিকভাবে মানুষ তাকে জিন্দা বলে, কিন্তু আত্মিকভাবে সে মরে গেছে। আর যদি বলে, হুজুর আজকের পর থেকে আমি আমার চরিত্রকে কাজে লাগাবো, উত্তম চরিত্রবান হিসাবে আমি নিজেকে প্রিপেয়ার করব, আমি উত্তম ব্যবহার করনেওয়ালা ব্যক্তি হিসাবে আমি নিজেকে প্রস্তুত করব, এটার জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বন্ধু, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, সকল নোংরা কাজ থেকে বাঁচিয়ে রাখে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এই উত্তম চরিত্রবান হতে হলে আমাদের দ্বীনের শিক্ষার কোনো কি নাই, বিকল্প নেই। আমরা দ্বীনের শিক্ষা অর্জন করব, এই শিক্ষা অর্জন করব আলেম ওলামাদের কাছ থেকে গিয়ে, আর সেই শিক্ষা অর্জন করে আমরা বাস্তব জীবনে বাস্তবায়ন করব। তাহলেই আমাদের জীবনে সফলতা সম্ভব, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আর আলোচনা করছি না, অনেক লম্বা আলোচনা হয়ে গেছে। আমার আলোচনা দিয়ে আমি কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারছি আসলে জানি না আপনারা কতটুকু বুঝতে পেরেছেন, তবে এটুকু চেষ্টা করেছি। ব্যবহার কাকে বলে, আপনার চরিত্র কাকে বলে, আপনি আবার শারীরিক বলেন, মানসিক বলেন, সব ধরনের চরিত্র কয়েকটা এক্সাম্পল দিয়েছি। আশা করি যারা বোঝার বুঝে গেছেন, আর যারা বুঝবেন না তাদেরকে সারা রাত ব্যাপী বুঝাইলো সম্ভব না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই দুটো জিনিসের দিকে খেয়াল রাখবেন। এই যে মুখ এবং লজ্জাস্থান, মুখ এবং লজ্জাস্থান, এই দুটোর দিকে কড়া নজর রাখবেন। কি রাখবেন? এই দুটোর দিকে কড়া নজর রাখবেন। এই দুটোকে যদি আপনি কি করতে পারেন, দায়িত্ব নিয়ে হেফাজতে রাখতে পারেন, তাহলে আল্লাহর হাবিব বলেছেন আপনার জান্নাতের দায়িত্ব নবীজির কাছে। আর একটা মজার কাজ হলো, আপনারা চলার পথে চক্ষুটাকে নিচু করে রাখবেন। চোখ উপরের দিকে তাকিয়ে শুধু বারবার চতুর্দিকে তাকাবেন না। বাইসিস মনে করলেন একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, পর্দা টর্দা নাই, আপনি দেখে ফেলেছেন। প্রথমবার দেখেছেন, আপনি বেঁচে গেছেন, কিন্তু সেকেন্ড টাইম যদি আবার তাকান তাহলে কিন্তু আপনি পাপী হয়ে যাবেন। কি হয়ে যাবেন? চরিত্র কিন্তু চোখেরও আছে, চরিত্র কিন্তু মুখেরও আছে, চরিত্র কিন্তু কানেরও আছে, চরিত্র কিন্তু হাতেরও আছে, চরিত্র কিন্তু পায়েরও আছে, সবকিছুর আছে। আছে কি নাই? তা আপনি বুঝে নেবেন কোনটাকে কোন চরিত্রে আপনি দেখতে চান। এটা আপনার উপর ডিফাইন করবে, এটা আপনার মানসিকতার উপর নির্ভর করবে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আমার এই অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করতে চাই। আমার আলোচনায় আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে, আপনারা আমার আলোচনার উপর ভিত্তি করে এবং আজকের মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে প্রত্যেকটা ওয়াজকে মনে রেখে রেখে, জি আরো 10টা মিনিট, আরো 10টা মিনিট, আলহামদুলিল্লাহ বলেন। আরো 10টা মিনিট যদি করি তাহলে একটু প্রেম নিয়ে করব। কে নিয়ে? আরো জোরে, ভালোবাসা নিয়ে। কার ভালোবাসা? কার ভালোবাসা? রাসূলের ভালোবাসা। কার ভালোবাসা? রাসূলের ভালোবাসা। মুরব্বী একটু আবদার করেছেন 10 মিনিট, আমি আর 10 মিনিট আলোচনা করব ভালোবাসা নিয়ে। ভালোবাসাটা কেমন করে করতে হয় বন্ধুরে আমার, নবীকে কেমন ভাবে ভালোবাসতে হয়, ট্রেনিং, সেই ট্রেনিংটা আমরা কিভাবে নিব। আমি 10 মিনিট দুটো ঘটনা বলবো, দুটো ঘটনা বলার মধ্য দিয়ে 10 মিনিট শেষ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই শুনছেন না যে হিজরতের রাত্রে নবীজিকে সাপে কামড় দিয়েছিল? হযরত আবু জি বলে, সাপে কি নবীজিকে কামড় দিয়েছেন? আবু বকর কি? কাকে? তো না বুঝতে জি বলেন কেন? এটা তো একবারে মুখস্থ ওয়াজ। কি ওয়াজ এটা? একবারে মুখস্থ ওয়াজ। সুন্নিরা সবাই এটা মুখস্থ করে রাখছে, করছে কিনা? আর যারা বলেন
আর জোরে বন্ধুরে আমার, আমরা তো নবীর উম্মত, নিজেদেরকে নবীর উম্মত বলে দাবি করি, কিন্তু নবীর আদর্শ নবীর প্রেম আমাদের মধ্যে নেই। বন্ধুরে আমার, ওই হিজরতের রাত্রিতে গুহার মধ্যে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সাপে কামড় দিয়েছিল, কেন কামড় দিয়েছিল? যেই সাথীকে আমার নবী এখনো রওজায় পাশে নিয়ে শুয়ে আছে, আমার গজলে আমি তুলে ধরেছিলাম, খেয়াল করেছিলেন কিনা? বন্ধুরে আমার, ওই সাপ কি আমার নবীর সঙ্গী কি চিনল না? অবশ্যই চিনেছে। যা কিছু ছিল সব কিছু গায়ের জামা ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটা গর্তকে ফিল আপ করে দিল। একটা গর্ত ফিল আপ করার মতো কোনো কিছু ছিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দিয়ে বন্ধু গর্তের মুখটা ফিল আপ করে দিল, আর সাপটা সবল মেরে দিল। সাপটা সবল মারতে দেরি করলো না। সাপটা যখন সবল মারলো, আবু বকরের শরীরে বিষটা বন্ধু ছড়ে গেল, শরীরটা কম্পন আরম্ভ শুরু করলো। বন্ধু, একটা ফোঁটা চোখের পানি আমার নবীজির পবিত্র নুরানি চেহারা মোবারকের উপর পড়লো। আমার নবীজির একটু তন্দ্রাচ্ছন্ন ছিল, ভেঙে গেল। দেখার পরে তিনি দেখতে পাইলেন আবু বকরকে সাপে সবল মেরেছে। আমার নবীর পবিত্র মুখ জবান মোবারক থেকে তুতু মোবারক যখন লাগিয়ে দিল, বিষ বন্ধু পরিপূর্ণ কি হয়ে গেল? ফিনিশ হয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু এখানে সবচেয়ে বড় মজার খবর হলো, সবচেয়ে বড় মজার জায়গা হলো, কেন গো ওই সাপটাকে সবল মারলো? ওই সাপটা কেন আবু বকরের পায়ে সবল মারলো? তার কারণ হলো বন্ধু, সাপ আবু বকরকে মারার জন্য সবল মারেনি, আবু বকরকে ধ্বংস করার জন্য সবল মারেনি। সাপের একটা কৌশল হলো সবল মারা, এছাড়া তার কাছে কোনো রাস্তা ছিল না বন্ধু। সাপটা সবল মারলো, তার কারণ হলো, সাপটা সবল মারার কারণ হলো আবু বকর যখন পাটা গর্তের মুখটার মধ্যে দিয়ে দিল, সাপ আমার নবীকে দেখতে পায় না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সাপ আমার নবীকে দেখতে পায় না, কিতাব প্রমাণ করেছে। সাপ আবু বকরকে সবল দিয়ে বুঝিয়ে দিল, এ আবু বকর, তুমি পা সরায়া নাও, পা সরায়া নাও। আমার এই গর্তের মধ্যে বসবাসের বয়স হলো 1500 বছর। আবু বকর, তুমি পাটা সরিয়ে নাও, পাটা সরিয়ে নাও। আমি আমার প্রাণের নবীকে প্রাণটা ভরে দেখব, কারণ আর আজকে পর্যন্ত আমার এই গর্তে বসবাসের বয়স হলো 1500 বছর ধরে অপেক্ষা করতেছি আমি আমার প্রাণের নবীর জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আকির নামক একটা গাধা আমার নবীজি যখন পৃথিবী ছেড়ে চলে গেল, পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে আকি নামক গাধাটা সহ্য করতে পারলো না, নবীজির বিরহ সইতে পারলো না। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র কোন ধরনের কোনো খাবার খায় না, কোন ধরনের কোনো পানি স্পর্শ করে না। গাধার মনের মধ্যে একটা শুধু চিন্তা, একটা শুধু শব্দ, তার হৃদয় রাজ্যে বসবাস করে, আরে প্রাণের নবী সরকারে মদিনা, আল্লাহর প্রিয় হাবিব আমার প্রাণের নবী কোথায় চলে গেল? এই বুঝি চলে গেল, জীবনে আর কোনদিন প্র্যাকটিক্যালি নবীর কে আর দেখতে পাবো না। নবীর বিরহ সে মেনে নিতে পারলো না, নবীর চলে যাওয়া সে মেনে নিতে পারলো না। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র সে কোনো খাবার বন্ধু স্পর্শ করলো না। সর্বশেষে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে সে তার নিজের জীবন দিয়ে দেয়। এইরকম প্রেম করতে পারলে কি হয়ে যাবে? আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আমাদের ব্যক্তি জীবনে এত বেশি গাদার কোনো গুরুত্ব নেই, আমাদের প্রয়োজনের মধ্যেও গাদার গুরুত্বটা পড়ে না, ঠিক না বেঠি? কিন্তু রাসূলের সাথে প্রেম দেখছেন না? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, নবীর প্রেম নিয়ে যদি আমি কথা বলি শেষ হবে না। হযরত ওয়াইস করে নবীর সাথে প্রেম করে নবীজির জুব্বা মোবারক পেয়ে গেল, ঠিক কিনা বলেন? উহুদের ময়দানে হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রক্ত মোবারক চোষার কারণে নবীজি গোটা পৃথিবীকে জানিয়ে গেল যে তোমরা যদি জান্নাতে কোনো মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি সেইভাবে রাসূলকে ভালোবাসতে পারি, আমরা যদি সেইভাবে রাসূলকে মহব্বত করতে পারি, তাহলেই কিন্তু আমাদের জীবনটা ধন্য
নামাজ যখন পড়তে যাব নবীজি যেভাবে শিখিয়েছে সেভাবে পড়ব। মা বাবার সাথে ভালো ব্যবহার যখন করব নবীজি যেভাবে শিখিয়েছে সেইভাবে করব। সমাজের মানুষের সাথে যখন ব্যবহার করব নবীজি যেভাবে শিখিয়েছে সেইভাবে আমরা করব। ঠিক কিনা বলেন? রাস্তায় যখন চলবো রাস্তার যে হক আছে সেই হক আমরা আদায় করব। এমনি করে করে প্রত্যেকটা জায়গায় একদিন একটা শিখবেন, একদিন একটা শিখবেন, একদিন একটা শিখবেন, এমনি করে 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 দেখবেন আপনি একদিন দেখবেন সব কিছু আপনার আওতায় চলে আসবে। ঠিক কিনা বলেন? আপনার জীবনে কোনো অংশে কোনো কিছুর কোনো ঘাটতি, কোনো কিছুর কোনো অভাব থাকবে না। তবে